السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء. اتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا. আল্লাহ পাক রব্বুল আলামিনের সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপর জীবনে একবার হজ ফরজ করেছেন। সালাত এবং সালাম নাযিল প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি জীবনের শেষে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন হজ ফরজ করলেন তখনই তিনি বিদায় হজ করেছেন, যাকে বিদায় হজ বা হাজ্জাতুল বিদা বলা হয়। এবং তাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজের করণীয়, হজের বর্জনীয়, হজের বিধিবিধান, হজের আহকাম, মাসলা মাসাইল সবকিছুই শিখিয়েছেন এবং বারবার করে রিপিট করেছেন সাহাবায়ে কেরামদের সামনে, খুযু আন্নী মানাসিকাকুম, আমার থেকে তোমরা হজের বিধিবিধান, হজের হুকুম আহকাম শিখে নাও, গ্রহণ করো। সুতরাং প্রত্যেক মুসলিম নরনারী যারা হজে যাবেন, যাদের উপর হজ ফরজ হয়েছে, হজে যাওয়ার আগে হজ সম্পর্কে বিস্তারিত জ্ঞান হাসিল করা ফরজ। হজে যা করণীয় তা জানাও ফরজ, হজে যা বর্জনীয় তাও জানা ফরজ। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে হজ আদায় করার তৌফিক দান করেন। যেসব ভাইরা এখনো হজ করেননি, যেসব ভাইরা হজ করেছেন তাদের হজকে আল্লাহ পাক যেন মকবুল করে দেন, তা যেন কবুল করেন আল্লাহ পাক রব্বুল আলামিন। যেসব ভাইরা হজ করেছেন তাদেরকে আল্লাহ আরো বেশি যেন নফল হজ আদায় করার তৌফিক দান করেন। যারা নিয়ত করেছেন তাদের নিয়ত আল্লাহ পাক পুরা করার তৌফিক দান করেন। হজ সম্পর্কে আমাদের এর পূর্বের বেশ কিছু আলোচনা আছে, যেগুলোতে বিস্তারিত হজের গুরুত্ব, হজের ফজিলত, হজ করলে কি পাবেন ইহকাল পরকালে, এগুলি আলোচনা আছে। এছাড়াও রয়েছে হজের কার্যাবলী, হজের প্রত্যেক দিনের কাজ কি, এসব আলোচনা আমাদের রেকর্ড হয়ে আছে। সুতরাং ওই বিষয়গুলি সম্পর্কে আজকে আলোচনা করব না। আর এছাড়াও হজের বিশেষ আমাদের কোর্স জুমার দিনে হবে। জুমার দিন মাগরিব পরে আমাদের ক্লাস রয়েছে হজের, জুমার দিন এশা পরে হজের ক্লাস রয়েছে। এই ক্লাসগুলিতে আপনারা হাজির হতে পারবেন যারা বিশেষ করে এই বছরে হজে যাবেন এখান থেকে। আর হজ সম্পর্কে যে বিষয়গুলি সম্পর্কে আমাদের আলোচনার প্রয়োজন, এখন যে দিকগুলি আলোচনা করা আমাদের বাকি আছে, যদিও আনুষঙ্গিক আলোচনায় সেই আলোচনাগুলি এসেছে কিন্তু বিস্তারিত আলোচনা হয়নি, তার একটি দিক হচ্ছে হজের ভুল ত্রুটি। হাজী সাহেবরা অনেকেই হজে গিয়ে যে ভুল ত্রুটিগুলি করে থাকেন, এই ভুল ত্রুটিগুলিকে শনাক্ত করা, যাতে করে এই ভুল না করেন আপনি হজে গিয়ে। হজে গিয়ে হজের করণীয় যেমন আপনাকে করে আসতে হবে, তেমনি হজের ভুল ত্রুটি থেকে আপনাকে ভুল মুক্ত হয়ে হজ করে আসতে হবে। হজের ভুল যদি এমন ভুল করেন যে আপনি ফরজ রুকনি ছেড়ে দিলেন, তাহলে আপনার হজই হবে না। হজে যাওয়া আসা আপনার শুধু স্বার্থ হলো, আর কোনো কাজে আসবে না সেই হজ। হজের যদি ওয়াজিব ছুটে যায় অথচ জানার সুযোগ সুবিধা ছিল, তাহলে হজ অসম্পূর্ণ হবে। যে হজ যে ঘাটতি পূরণের জন্য দাম দিতে হবে। হজে যদি সুন্নত ছুটে তাহলে নেকি কমতে থাকবে। যখন একাধিক সুন্নত ছাড়বেন, বেশ কিছু সুন্নত ছাড়বেন, তাহলে আপনার হজ অনেকটাই দুর্বল হবে। হজে গেলেন কিন্তু আপনি হারাম মুক্ত হজ করলেন না, হারাম রিজিক থেকে বেঁচে থাকলেন না, হারাম পয়সা দিয়ে হজ করলেন, তাহলে সেই হজ মকবুল হবে না।
হজে গিয়ে আরো ভুল ত্রুটি অনেক করে থাকে। যে দিকগুলি আজকে আলোচনা করব সেগুলি হচ্ছে দুই রকমের। হজের ভুল ত্রুটি হচ্ছে দুই রকমের মোটামুটি সবগুলি ভুল ত্রুটি হয়তো তুলে ধরা সম্ভব নয়, কিন্তু যে ভুল ত্রুটিগুলি সাধারণত খুব বেশি হয়ে থাকে সেগুলি হয়তো এখানে তুলে ধরার চেষ্টা করব। হজের ভুল ত্রুটি একরকম হচ্ছে বিদাতি কাজ, হজের মধ্যে গিয়ে বিদাতি কাজ করা। বিদাত হচ্ছে গুমরাহি, আর গুমরাহির পরিণাম হচ্ছে জান্নাত নয় জাহান্নাম। সুতরাং হজ করতে গিয়ে হাজী সাহেবরা যে বিদাতগুলি করে থাকেন সে সম্পর্কে কিছু আলোচনা পেশ করব। হজের আরেক ধরনের ভুল ত্রুটি হচ্ছে যে সেগুলি বিদাত নয় কিন্তু সেগুলি গুনহার কাজ, হজ বিরোধী কাজ, অথবা হজের যে নিয়ম তালিকা রয়েছে তার বিপরীত কাজ, যেসব কাজ করা রয়েছে সেগুলিতে কিছু ঘাটতি করা, কিছু করা, এই ধরনের কাজ। দুই রকম ভুল কেন বললাম? এই জন্য বললাম যে ভুল মানুষের দুই প্রকার, মুসলিমদের ভুল দুই প্রকার। বিদাত ওই ধরনের ভুল যেগুলিকে মানুষ ভুল মনে করে না, নেকি মনে করে। তাহলে হজের বিদাত বললাম মানে ওই সব কাজগুলি হজে গিয়ে করা যেগুলিকে হাজী সাহেব জেনে শুনে করছে এবং নেকির কাজ মনে করে করছে। যেমন উদাহরণ দিতে পারবেন যে হজে গিয়ে হাজী সাহেব এমন কিছু কাজ করছে যেগুলি আসলে ভুল, কিন্তু কাজগুলি করছে হাজী সাহেব নেকি মনে করে। অনেক রয়েছে, তার মধ্যে কাবা শরীফের যেখানে সেখানে চুমন দাও, কি এটাকে হাজী নেকি মনে করে না? যে কাবা ঘর সবটাই চুমো দেওয়ার মতো, শুধু হাজরে আসওয়াদ দেখি, আরে যেখানে পাবো সেটাই চুমো দেওয়ার মতো। তাহলে এটাকে কি বলবেন? হ্যাঁ, গুনার কাজ আর হজের ভুল ত্রুটি, কিন্তু তার সাথে বিদাত। কারণ হাজী সাহেব এটাকে নেকি মনে করে করছে। হজে গিয়ে কঙ্কর মারতে হবে, কঙ্কর নামের জুতা স্যান্ডেল মারা। হ্যাঁ, হাজী সাহেব জুতা স্যান্ডেল মারে মানে জাহিল হাজী। হ্যাঁ, নেকির কাজ মনে করে শয়তানকে মারছি। এক তো বিশ্বাসে এক বিদাত ঢুকে আছে, মারছি কাকে? শয়তানকে। আর শয়তানকে মারো ছোট পাথরে হবে কি শয়তানের? এই ছোট খাটো কঙ্কর দিয়ে পাথর দিয়ে হবে কি শয়তানের? সুতরাং জুতো স্যান্ডেল মারি, এই জুতো স্যান্ডেল মারছে নেকির কাজ মনে করে। তাহলে এগুলি হচ্ছে হাজীদের ভুল, কিন্তু বিদাত ভুল, এমন ভুল যেগুলি বিদাত। ধর্ম মনে করে, নেকির কাজ মনে করে, সওয়াবের আশাই করছে। এরকম বহু ভুল আছে যেগুলির কিছু আপনাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ। আর হজে আরেক ধরনের ভুল আছে যেগুলি নেকির কাজ মনে করে না, কিন্তু অজ্ঞতার কারণে করছে, অথবা অন্ধ অনুকরণের কারণে করছে। অজ্ঞতা জানেও না আর মনে করছে যে সামনে যাদের দেখছি ওরা তো আমার চেয়ে বেশি জানে। একজন মূর্খ লোক হজে গিয়েছে, আমি তো বেশি কিছু জানি না। আর একজন দাড়িওয়ালা লোক দেখছি, আরে দাড়িওয়ালা মানে আমার চেয়ে বেশি জানে নিশ্চয়, হুজুর। আমাদের দেশে দাড়িওয়ালা দেখলে হুজুর, আমাদের দেশে আরে আরবরাও আজকাল দাড়িওয়ালা দেখলে ফতোয়া জিজ্ঞেস করে, দাড়িওয়ালা দেখলেই ফতোয়া জিজ্ঞাসা করে। ওর জানার প্রয়োজন নেই যে দাড়িওয়ালার মধ্যে এলেম আছে কি নেই, দাড়ির সাথে হয়তো ভিতরে কোনো এলিমই রাখে না কোরআন এবং হাদিসের, ও জিজ্ঞাসা করে। কারণ আজকাল একটা ধারণা মুসলিমদের মধ্যে তৈরি হয়েছে, দাড়ি রাখবে কি যারা হুজুর মাদ্রাসা পড়া, দাড়িটা ওই মাদ্রাসায় সীমিত। ব্যাস, দাড়ি মুসলিমকে রাখতে হবে না, দাড়ি মাদ্রাসা পড়েছে দাড়িটা রাখতে হবে। আর বাকি স্কুল কলেজ ইউনিভার্সিটি পড়লে আবার না পড়াশোনা করলে এমনি মুসলমান হলে দাড়ি রাখার কোনো প্রয়োজন করে না। আরবদের মধ্যে এই ভ্রান্ত বিশ্বাস কাজ করছে, যার ফলে ওই দাড়িওয়ালা দেখলেই মশলা জিজ্ঞেস করে, জানে না যে সে আলেম না জালেম, জাহেল, কিছুই জানে না ইসলাম সম্পর্কে, কোরআন হাদিস সম্পর্কে, দলিল প্রমাণ সম্পর্কে। তারপর জিজ্ঞাসা করে, যে জিজ্ঞাসা করে সেও গুনাহগার, আর যে ফতোয়া দিবে সেও গুনাহগার। ফাদাল্লু আদাল্লু, নিজেও পথভ্রষ্ট এবং অন্যকে পথভ্রষ্ট করবে যারা এইরকম ফতোয়া দিয়ে থাকে যে হালত অজ্ঞতার সাথে। তো বলছিলাম যে বেশ কিছু ভুল ত্রুটি হয়ে থাকে যেগুলো নেকির আশাই তো করেন না, কিন্তু অন্ধ অনুকরণে দেখা দেখি করে আর ভুল করে। লোকজনকে দেখছে যে আরাফার মাঠ থেকে মাগরিবের আগে সব টান দিয়ে চলে আসছে, হাজার হাজার লোক যাচ্ছে, আরে সবাই চলে যাচ্ছে, রাস্তায় ভিড় বার হয়েছে, আমি এটাকে নেকি মনে করে না, ভাবছে যে এটাই ঠিক আছে, অসুবিধা কি। অথচ সেই ব্যক্তি একটা ওয়াজিব ছেড়ে দিল।
এইরকম বেশ কিছু ভুল অনেকে করে থাকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য জীবনের প্রতিটি ক্ষেত্রে উত্তম আদর্শ, না তার চাইতে ভালো কোন আদর্শ আমাদের আছে? আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন এই সার্টিফিকেট দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। সূরা আহজাবের আয়াত নম্বর 21-এ মহান আল্লাহ ইরশাদ করেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, নিশ্চয়ই তোমাদের জন্য রয়েছে ফি রাসূলিল্লাহ, আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে উসওয়াতুন হাসানাহ, উত্তম আদর্শ। উত্তম আদর্শ একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অন্যের কথা নিতে হয় তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে প্রমাণিত হইতে হবে সেই কথা। আল্লাহর দ্বীন বলে যদি নিতে হয়, আল্লাহর সন্তুষ্টির রাস্তা মনে করে যদি নিতে হয়, আল্লাহ পাকের নৈকট্য লাভের উপায় মনে করে যদি নিতে হয়, কারো কাছ থেকে নেবেন, কিন্তু তার শর্ত হচ্ছে যে তা প্রমাণিত হইতে হবে যে তা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার উপর সমর্থন রয়েছে, কোরআনে কারিমে রয়েছে অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে রয়েছে। আল্লাহ পাক বলছেন তোমাদের জন্য উত্তম আদর্শ আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে রয়েছে। লিমান কানা ইয়ারজুল্লাহ, ওই সব ব্যক্তিরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উত্তম আদর্শ হিসাবে বিশ্বাস করবে, তার স্বীকৃতি দান করবে এবং তার বাস্তবায়ন করবে। লিমান কানা ইয়ারজুল্লাহ, যারা আল্লাহ প্রতি বিশ্বাসী, আল্লাহর সাথে সাক্ষাতে আশাবাদী, আল্লাহর সাথে সাক্ষাতে আশাবাদী, আল্লাহর কাছে আশা রাখে। মানুষ মওতের পরে আল্লাহর কাছে কে আশা রাখে বলুন তো দেখি? হ্যাঁ, মওতের পরে আল্লাহর কাছে কে আশা রাখে? একমাত্র মুসলিম। কে আশা, কিসের আশা রাখে বলছি না, কি আশা রাখে বলে, কে আশা রাখে? একজন মুসলিম আশা রাখে যে মওতের পরে আমি যদি ঈমান নেক আমলের অবস্থা যাই তাহলে আল্লাহর কাছে পাবো, জান্নাত পাবো, সুখ পাবো, নাজাত পাবো। কার কাছে আশা রাখে? আল্লাহ পাকের কাছে। লিমান কানা ইয়ারজুল্লাহ, যেই ব্যক্তি আল্লাহর কাছে আশা রাখে তাহলে মুসলিম। পক্ষান্তরে কাফের মুশরিক সে আল্লাহর কাছে আশা রাখে না, আল্লাহর প্রতি বিশ্বাস নেই, পরকালের প্রতি বিশ্বাস নেই, অথবা আল্লাহর সাথে শিরক করে থাকে, সুতরাং আল্লাহর কাছে আশা রাখে না, সে দেবী দেবতার কাছে আশা রাখে, অথবা পীর মুর্শিদের কাছে, ওই কবর মাজারের কাছে আশা রাখে যে আমার পীর আমাকে বাবা জান্নাতে নিয়ে যাবে, বাবা আমাকে উঠিয়ে নিয়ে যাবে, বাবা আমাকে একা ছেড়ে যাবে না। তাহলে মান কানা ইয়ারজুল্লাহ নয়, সে আল্লাহর কাছে আশা রাখে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সব লোকের জন্য উত্তম আদর্শ, আর ওরাই উত্তম আদর্শ হিসাবে মেনে নিতে পারে যে ব্যক্তি আল্লাহর কাছে আশা রাখে, আল্লাহর সাথে সাক্ষাতের আশা রাখে, আল্লাহর কাছে সওয়াব পাবো, নেকি পাবো এর আশা রাখে, আল্লাহ পাকের কাছে জবাব দিতে হবে এই আশা রাখে, আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি ঈমান এবং নেক আমলের অবস্থায় যদি মারা যায় আল্লাহ পাকের কাছে জান্নাতের আশা রাখি, আল্লাহ পাক নাজাত দেবেন জাহান্নাম থেকে এর আশা রাখি, ওয়াল ইয়াউমুল আখির এবং পরকাল সম্পর্কে আশাবাদী, যে পরকাল রয়েছে, বিশ্বাস রয়েছে এর উপর, এবং পরকালে মুমিন মুত্তাকি আল্লাহ ভীরুদের জন্য রয়েছে জান্নাত, আর কাফির মুশরিকের জন্য, মুনাফিকদের জন্য রয়েছে, বদামল যারা পাপিষ্ঠ তাদের জন্য রয়েছে জাহান্নাম। আল্লাহ কাসীরা, এবং যারা আল্লাহকে বেশি বেশি স্মরণ করে, যারা আল্লাহ পাক রব্বুল আলামিনকে স্মরণ করে তারা পাপে লিপ্ত হয়নি। আল্লাহকে স্মরণ করার মুখে মন্ত্রের স্মরণ নয়, অন্তর থেকে সর্বদা যদি আল্লাহ পাককে স্মরণ রাখে, আল্লাহ পাক আমার রব, আল্লাহ পাক আমার সৃষ্টিকর্তা, আল্লাহ পাক আমার রিজিক দাতা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এত সুন্দর মানুষ করেছেন, আমাকে মুমিন মুসলিমের ঘরে পয়দা করেছেন, তাহলে কি করে আল্লাহ পাক রব্বুল আলামিন সবসময় আমাকে দেখছেন, আল্লাহর সামনে কি করে আমি নাফরমানি করব, আল্লাহর সামনে আমি কি করে গুনাহ করব। আল্লাহ কাসীরা, যত বেশি আল্লাহ পাককে স্মরণ রাখবে এইভাবে তত বেশি গুনাহ মুক্ত জীবন যাপন করবে। তো এই আয়াত প্রমাণ করে যে উত্তম আদর্শ একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং হজের ক্ষেত্রে এখন এই আয়াতকে ফিট করেন যে হজের বিধিবিধান একমাত্র নিতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেছেন তাই করবেন আপনি, যা তিনি করেননি আপনি যদি বাড়ান তাহলে ওর নাম হবে বিদআত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, আপনি করছেন না, মেনায় অবস্থান করেছেন, রাত্রে আপনি মেনায় মক্কায় কাটিয়ে আসেন, নেকির জন্য কাটিয়ে আসেন না, কিন্তু চলে গেলেন আপনি অজ্ঞতার কারণে, অথবা লোকের দেখা দেখি রাতের অধিকাংশ অংশ মেনার বাইরে 11-12 তারিখের এই রাতগুলি, বিশেষ করে যে মেনার রাত যে বলা হয়, এই রাতগুলিকে আপনি মক্কায় কাটিয়ে চলে আসলেন।
তাহলে আপনি ঘাটতি করলেন। তাহলে ঘাটতি করাও গুনার কাজ আর বাড়তি করাও গুনার কাজ। সাধারণত বাড়াইলে বিদাত হয় আর কমিয়ে দিলে গুনহার কাজ হয়, যেগুলো ফাসিকি কাজ, আর বিদাতি কাজও ফাসিকি কাজ, কারণ বিদাতও কাবিরা গুনাহ। সুতরাং এই দুই রকমের ভুল থেকে আমাদেরকে বাঁচার জন্য ভুলগুলি সম্পর্কে জানতে হবে যে হাজী সাহেবরা কি ভুলগুলি করে থাকে। সূরা আলে ইমরান আয়াত নম্বর 31-এ আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করছেন যে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে নবী, তুমি বলে দাও, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহ পাক কে ভালোবাসো। এটা হচ্ছে দাবি। তাহলে আমরা আল্লাহকে ভালোবাসি, তাই না? আমাদের দাবি নেই। আপনাকে যদি জিজ্ঞাসা আল্লাহকে ভালোবাসেন, কি বলবেন? ভালোবাসি। তাহলে ভালোবাসার প্রমাণ দিতে হবে। ফাত্তাবিউনি, আল্লাহ পাক বলেন এর প্রমাণ দাও, লোকদেরকে বলে দাও, মানুষকে জানিয়ে দাও যে ফাত্তাবিউনি, তাহলে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছি যে আমার অনুসরণ করো। ভালোবাসার দাবি আর ওর প্রমাণ হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফলো করা, তার পেছনে পেছনে চলা। তাহলে সাইডে চলে যাবেন না, রাস্তা ছেড়ে দিয়ে সামনে বেড়ে যাবেন না। লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং রাসূলের সামনে বেড়ে যাবেন না, পিছনে থেকে যাবেন না। সবগুলো কিন্তু অনুসরণের পরিপন্থী। অনুসরণ মানে পিছনে পিছনে থাকা। এই জন্য উর্দু ভাষায় ওকে বলে নকশে কদম পর চলনা, মানে কদমের যে নকশাটা পড়ছে, পায়ের ধাপটা পড়ছে, ছাপ, তার পিছনে পিছনে চলা। সামনে বেড়ে যাওয়া মানে বিদাতি কাজ করা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, বলেননি, আর আপনি করছেন বিদাতি কাজ। অনেক পিছনে থেকে যাওয়া মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিরোধিতা করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করলেন ওইভাবে না করে অনেক পিছনে থেকে গেলেন। হচ্ছে ফরজ ওয়াজিব ছেড়ে দেওয়া, সুন্নত ছেড়ে দেওয়া হজের ক্ষেত্রে, এগুলি হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে পিছনে থেকে যাওয়া। এই জন্য নামাজের ক্ষেত্রে দেখবেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইক্তিদা করতে বলেছেন, ইমামের পেছনে পেছনে থাকতে বলেছেন। সামনে বাড়াও হারাম, আর অনেক পিছনে থাকা। রুকু শেষ হয়ে যাচ্ছে আর আপনি এখনো দাঁড়িয়ে আছেন। রুকু শেষ হয়ে সিজদায় চলে গেছে আর আপনি এখনো রুকুতে একটু তাসবিহ করি না, চলবে না। এত পিছনে থাকা চলবে না। ঠিক ঠিক শরীয়তের ব্যাপারটি ওই রকমই। ফাত্তাবিউনি, আল্লাহ পাক ইত্তিবা করতে বলেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতে হবে। তাহলে প্রমাণ পেশ করা যাবে যে আল্লাহ পাক কে আমরা ভালোবাসি। তাহলে আল্লাহ পাক কি দিবেন? আল্লাহর ভালোবাসার দাবি করলেন, তার প্রমাণ আল্লাহ চাইলেন, প্রমাণ পেশ করলেন যে আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করি, নবীর তরিকা মোতাবেক চলি, ওর বাইরে আমি যাই না। আল্লাহ পাক বলেন ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদের ভালোবাসবেন, আল্লাহ তোমাদের ভালোবাসবেন। তা আল্লাহ ভালোবাসার দাবি করলেন আর প্রমাণ পেশ করলেন সত্যিকার ভালোবাসেন, তাহলে আল্লাহ পাকও ভালোবাসা দেবেন। আর অতিরিক্ত কে দেবেন? কি দেবেন? ভালোবাসা ছাড়া, ভালোবাসার বদলে ভালোবাসা পেলেন। ওয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তোমাদের গুনাহ মাফ করে দেবেন। দেখছেন, আমরা কিন্তু বদল দিই। কেউ যদি 1000 টাকা দেয় ধার, আপনি 1000 টাকা দেন, বেশি না। কেউ যদি এক সপ্তাহ খেতে ডাকে, একটা পার্টি দেয়, যার একবার ডেকেছে, কমপক্ষে একবার ডাকতে হবে। একবারই ডাকবেন, দ্বিতীয়বার নয়, তাই না? আর কেউ যদি কখন না খাওয়াই থাকে, কখনো খাওয়াবেন না, যে খাওয়াইছে তাকে খাওয়াবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বেশি দিচ্ছেন, এবং আপনার মহব্বত আল্লাহ পাকের মহব্বতে, যেমন সৃষ্টি আর স্রষ্টার পার্থক্য, তেমনি আল্লাহর মহব্বত আর আপনার মহব্বতে পার্থক্য। কারণ আপনার মহব্বত, আপনি আল্লাহকে ভালোবাসেন, আপনি সৃষ্টি আল্লাহ পাক রব্বুল, আপনার মহব্বত সীমিত। আল্লাহ পাক রব্বুল আলামিন ইউহিব্বুকুমুল্লাহ, আপনাকে আমাকে ভালোবাসবেন যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করেন। আল্লাহ পাক স্রষ্টা, সুতরাং স্রষ্টার মহব্বত স্রষ্টার মতো, খালেকের মতো। এবং তার সাথে সাথে অতিরিক্ত আল্লাহ পাক বকশিশ দেবেন, তা হচ্ছে ওয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের গুনাহগুলিকে আল্লাহ পাক মাফ করে দেবেন। যার গুনাহ মাফ হয়ে গেল, যাকে আল্লাহ পাক ভালোবাসেন, সেই তো আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু, আর তার তো কোনো চিন্তা নেই, তার ভয় নেই, সুতরাং সেই তো জান্নাতি। আল্লাহ পাক যেন আমাদের বুঝার এবং আমল করার তৌফিক দান করেন। এখন আপনাদের সামনে ওই ভুলগুলি তুলে ধরছে, যে ভুলগুলি হাজী সাহেবরা করে থাকে। প্রথম ভুল হচ্ছে, হাজী সাহেবরা যখন বাড়ি থেকে বিদায় হন, এখানকার হাজি, প্রবাসী হাজি না, প্রবাসী হাজিরাকে তো অনেকে হাজি মনে করেন। জানেন কিনা এই ব্যাপারটি? আপনারা জানেন? প্রবাসী হাজিরা হজ করে গেলে অনেক বিদাতি মোল্লারা বলে, তোমাদের হজ আবার কি, তোমরা তো ওখানে চাকরি করতে গেছো, সুতরাং হজই নাই। এই এক জেহালতের ফতোয়া দিয়ে থাকে। হাজি আসল যারা দেশ থেকে খরচ করেছে তাদেরকে হাজি মনে করে বিদাতিরা।
তো ওই হাজিরা যারা দূর দূরান্ত থেকে বিদেশ থেকে হজ করতে আসে হজের উদ্দেশ্যে, তাদেরকে বিদায় করার সময় আমি এই দৃশ্য না দেখলো, যারা দেখেছে তারা বয়ান করেছে আমার সামনে, বাড়ি থেকে নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, আল্লাহ জমুক সাহেব জিন্দাবাদ। শুনেছেন না শোনেননি কোনদিন? দেখেন, এই করে একেবারে রেল স্টেশন পর্যন্ত, বাসে, ট্রাকে, বিভিন্ন গাড়িতে চেপে যতটা হাঁটা রাস্তা হাঁটা, তারপরে স্টেশন পর্যন্ত, ট্রেনে ওঠা পর্যন্ত, আর যদি বিমানবন্দর কাছে থাকে তো এয়ারপোর্টে ঢুকানো পর্যন্ত নারায়ে তাকবীর আল্লাহু আকবার। এই যে বিদায় করার তরিকা, এটা কি? হ্যাঁ, নেকির আশাই করছে না যে হাজি যদি এরকম করে কষ্ট করে একটু বিদায় করে আসি তো নেকি পাবো। নেকির আশায় যদি কিছু করা হয়, হজ সংক্রান্ত বা ইবাদত সংক্রান্ত, তাকে কি বলা হয় বললাম একটু আগে? বিদআত বলা হয়। সুতরাং এটি হচ্ছে আমাদের বিদআত। ওয়াকুল্লু বিদআতিন দালালা ওয়াকুল্লু দালালাতিন ফিন্নার। প্রত্যেক বিদআত হচ্ছে গুমরাহি এবং প্রত্যেক গুমরাহি ভ্রষ্টতার পরিণাম হচ্ছে জাহান্নাম। তারপর হাজি সাহেব যখন ফিরে যান ওই একই অবস্থা, এয়ারপোর্ট থেকে নিয়ে যাওয়ার সময়। এখন তো হাজি এসছে, আলহাজ অমুক সাহেব তো বলবেই, বা হাজি অমুক সাহেব। আমাদের মৌলভী মৌলানা যদি হজ করে তো আলহাজ মৌলানা, আর সাধারণ মানুষ মিসকিন যদি হজ করে তো হাজি অমুক সাহেব। এই পার্থক্য আবার আছে। তো এই বিদায় করার সময় অথবা যখন আসলো হজ করে হাজি সাহেব, তখন তাকে বাড়ি নিয়ে যাওয়ার জন্য, যে রিসিভ করার জন্য যারা আসে, তারা ওই তাকবীর দিয়ে থাকে আর নারা জিন্দাবাদ করে থাকে, এসব বিদআত। অথবা জিকির আজকার করে থাকে বিভিন্ন দেশে, কারণ এগুলো আলোচনা হচ্ছে আন্তর্জাতিক আলোচনা, এক দেশের বিদআত নয়। আমাদের দেশে শুধু নারায়ে তাকবীর আল্লাহু আকবার করে, কিন্তু যেমন আরো বেশ কিছু দেশ আছে যেসব দেশে জিকির আজকার করে, হ্যাঁ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইত্যাদি করে। তো এই সবগুলি হচ্ছে বিদআত। হাজিদের ভুল ত্রুটির মধ্যে আরেকটি ভুল হচ্ছে যে মহিলারা অনেকে যখন হজে বের হয় আর তার কোনো মাহরাম নেই। মহিলাদের হজ করার জন্য একটি শর্ত হচ্ছে অতিরিক্ত, যেটা পুরুষদের ক্ষেত্রে নয়, সেটা হচ্ছে মাহরাম হওয়া। মাহরাম হওয়া এটা মহিলার জন্য, কোন মহিলা সে বয়সিকা হোক না কেন, যদি হজে বের হয় তার জন্য একজন মাহরাম হইতে হবে। অর্থাৎ মাহরাম কাকে বলেন? স্বামী। প্রথম বলবেন স্বামী, অথবা এমন ব্যক্তি যার সাথে তার ওই মহিলার স্থায়ীভাবে বিবাহ হারাম। শুধু বললাম স্থায়ীভাবে বিবাহ হারাম, কারণ বিবাহ হারাম, বিবাহিতা মহিলার বিবাহ হারাম, যে কোনো বিবাহিতা মহিলার বিবাহ হারাম। আল্লাহ পাক পঞ্চম পারার প্রথম আয়াতে বলছেন ওয়াল মুহসানাতু মিনান নিসাই, বিবাহিতা মহিলারা তোমাদের জন্য হারাম। কারো সাথে কারো বিয়ে হয়ে আছে, তাহলে ওই মহিলাকে বিয়ে করা যাবে? হারাম, যতক্ষণ পর্যন্ত তার বন্ধন আছে। ভাবি, হ্যাঁ, ছোট ভাইয়ের স্ত্রী হোক আর বড় ভাইয়ের স্ত্রী হোক, শালি, এরা হারাম নয়। কিন্তু যদি তালাক দিয়ে দেয় অথবা স্বামী মারা যায়, বিয়ে করা যাবে না? যাবে না, ইদ্যত পার হয়ে। তাহলে আপনি দেবর ভাসুর হিসাবে আপনি মাহরাম নন, আপনি দুলাভাই বা ভগ্নিপতি হিসাবে আপনি মাহরাম নন, কারণ স্থায়ীভাবে আপনি হারাম নন। স্থায়ীভাবে হারাম ছেলে, বাবা, আপন মামা, চাচাতো মামা, খালাতো মামা নয়, হ্যাঁ, আপন চাচা, চাচাতো চাচা নয়। তো আল্লাহ পাক রব্বুল আলামিন মাহরামের শর্ত লাগিয়েছেন মহিলাদের হজের ক্ষেত্রে। শুধু হজের ক্ষেত্রে না, সফরের ক্ষেত্রে মহিলারা যদি কোথাও সফর, এক শহর থেকে অন্য শহরে সফর করে, তাহলে মাহরামের সাথে সফর করতে হবে। ওয়ালা তুসাফিরুল মারআতু ইল্লা মা যি মাহরামিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে কোন নারী সফর করবে না বিনা মাহরামে, মাহরাম ছাড়া সফর করবে না। এখান থেকে কেউ জুবাইল যাবে অথবা এখান থেকে ফ্লাইটে চাপবে আর বাংলাদেশ থেকে ঢাকায় নামবে, ভারতে নামবে, জায়েজ নাই। বিনা মাহরামে সফর করা জায়েজ নাই, হজের সফর হোক আর অন্য কোন সফর হোক। এখন হজ করতে বেরিয়েছে মহিলা, কিন্তু মাহরাম নেই, করে কি বলতে পারেন? কি করে? কারো জানা আছে? অন্য হাজি যারা আশেপাশের হাজি আসে তাদের সাথে কি করে দেয়? একটা সম্পর্ক পাতিয়ে দেয়। হ্যাঁ, শুধু খালো না, হ্যাঁ, ধর্ম ওর কি বলে, কি ধর্ম? ধর্ম ভাই, ধর্ম বাপ, ধর্ম বেটা, হ্যাঁ, ধর্ম ছেলে, হ্যাঁ, এসব করে দেয়। এইসব শয়তানি কাজ হয় যেগুলি হারাম, যেগুলি হারাম। ধর্মের শব্দটি ব্যবহার করে লাগিয়ে দিল যাতে মানুষ আসলেই তো
এই ধর্ম বোন এটা। আমি একটা এমন ঘটনা জানি যে ধর্ম মেয়ে লাগিয়েছিল আমাদের রাজশাহী আর ও চাঁপাইনবাবগঞ্জের ভাষায় মেয়েকে বেটি বলে, ধর্মে বেটি লাগিয়েছিল। ধর্মে বেটি লাগিয়ে ওর বাড়িতে যাতায়াত করতো আর কিছুদিন পরে ওকে বিয়ে করে ফেলল। তার মানে গোলমাল হয়েছে, লাভ প্রেম হয়ে গেছে, এখন আর উপায় নেই, থাকা যাচ্ছে না, আর বিয়েটা করে দিল, যাক ঠান্ডা হয়ে গেল। তো এই হচ্ছে ধর্ম মেয়ে, ধর্ম বাপ, ধর্ম ইত্যাদি লাগানো। এটি প্রথম কথা হারাম। কারো সাথে এইরকম আত্মীয়তা পাতিয়ে নিলেন অথচ আত্মীয়তা এতে মাহরাম হয় না, এতে মাহরাম হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন এইরকম সফর হারাম করেছেন। আর এইরকম আত্মীয়তাও জায়েজ নাই। এইরকম আত্মীয়তা পাতানো আত্মীয়তা হচ্ছে মানব রচিত বিধান। আজকাল একসাথে মানব রচিত বিধান সরকারের বিরুদ্ধে শুধু ব্যবহার করে, আর নিজেরা বাড়িতে মানব রচিত বিধান তৈরি করে বসে আছে। হ্যাঁ, নিজেরা সমাজে যখন ওই সালিস করে বিচার করে মানব রচিত বিধান দিয়ে, নিজের ওই মন্ডল মাতাব্বর দিয়ে বিচার করে, ওগুলো মানব রচিত বিধান নাই। এই যে ধর্ম বোন পাতিয়ে দিলেন, ধর্ম মেয়ে পাতিয়ে দিলেন, আর ধর্ম মা পাতিয়ে দিলেন, এগুলো মানব রচিত বিধান নাই। শুধু নজর আসে বড় বড় গুলো, না এগুলো ছোটগুলো নজর আসে না। এগুলো ছোট অপরাধ না, ওই রকমই বড় অপরাধ। কারণ আল্লাহ পাক যা নাজিল করেননি আর সেই রকম কিছু তৈরি করে নেওয়ার নামে হচ্ছে মানব রচিত বিধান। এক মহিলা যাচ্ছে, হজে যাচ্ছে, আর ওর মাহরাম নাই। ওর স্বামী আছে, হয়তো স্বামী যেতে পারছে না, স্বামী আছে, অথবা স্বামী নেই, স্বামী মারা গেছে, বিধবা হয়ে আছে। বিয়েটা শুধু কিসের জন্য? হজের জন্য। যে যতদিন থাকবে, 1 মাস থাকবে, 1 মাসের জন্য বিয়ে করে নাও। আর হজ থেকে ফিরে গেল, মাসসালামা। শিয়াদের মোতাবিয়ের মধ্যে, শিয়া রাফেজিদের এক ব্যভিচারের জেনার বিয়ে আছে, আর বড় সওয়াবের কাজ। একবার করলে হযরত হুসেনের মর্যাদা নাকি পায়, আর 2বার করলে হাসানের মর্যাদা পায়, 3বার করলে হযরত আলীর মর্যাদা তারা পেয়ে যায়। তাদের ধর্মীয় কিতাব আছে, কোনো বড় কথা নাই। তো এইরকম অনেক দেশে মূর্খ হাজিরা মহিলাদেরকে হজে নিয়ে আসার জন্য, অথবা তাদের এজেন্টরা, মুআল্লিমরা, এই জালেমরা, এরা এইরকম বিয়ে পাতায়, বিয়ে করিয়ে দিল হজ করার জন্য, মাহরাম হয়ে গেল, স্বামী হয়ে গেল। হজের বিদাতগুলিকে আরেক ভাগে ভাগ করতে পারি, কারণ অনেক বিদাতি রয়েছে। এই ভাগগুলি যদি আপনার সামনে থাকে তাহলে আপনি নিজেও ধরতে পারেন অনেক সময় যে এই জিনিসগুলি বিদাত। অন্তরের বিদাত মানে ধারণা, বিশ্বাসের বিদাত। হ্যাঁ, বিশ্বাসের বিদাত। তারপরে বিদাত কৌলিয়া, বাচনিক বিদাত, কথার বিদাত। আর হচ্ছে বিদাত আমালিয়া, আমলের বিদাত। আকীদার বিদাত, আর কথার বিদাত, আমলের বিদাত। এই 3 রকম বিদাত আপনি পাবেন যে কোনো আমলের ক্ষেত্রে। তার মধ্যে একটি বিদাত বাচনিক বিদাত, হচ্ছে নিয়ত উচ্চারণ করা। হজ অথবা উমরার শুরুতে নিয়ত উচ্চারণ করা, আল্লাহুম্মা ইন্নী নাওয়াইতুল উমরাতা, আল্লাহুম্মা ইন্নী নাওয়াইতুল হাজ্জাতা ফায়াসসিরহু লি বা ফায়াসসিরহা লি, ইত্যাদি ইত্যাদি। যেমন নাওয়াইতু আনাসুমাকান, রোজাতে নিয়ত করার বিদাত আছে, তেমনি হজেও এক শ্রেণীর লোকেরা এই বিদাতি নিয়ত তৈরি করেছে। না, নিয়ত পড়া কোনো ইবাদত বন্দেগীতে নেই। নিয়ত হচ্ছে অন্তরের কাজ, সুতরাং অন্তর দিয়ে সংকল্প করা, মানে দৃঢ় ইচ্ছা করার নাম হচ্ছে নিয়ত। এটি হচ্ছে আবিধানিক অর্থ, আর এটি হচ্ছে শরীয়তি অর্থ, আর এটি হচ্ছে নিয়ত। এই জন্য কোন ফিকহের কিতাবে পর্যন্ত, কোরআন হাদিস তো বাদ দেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, সাহাবায়ে কেরামের সুন্নাত, তাবেঈনদের আদর্শ, আইম্মায়ে কেরাম, 4 ইমাম রাহমাতুল্লাহি আলাইহিম আজমাইন, তাদের ছাড়া ফিকহের কিতাবগুলি যে অনেক পরে লেখা হয়েছে, কুদুরি, বেকায়া আর হিদায়া, সেগুলি তো নিয়ত পড়ার কথা নেই। ইয়ানভি নাওয়া, ইয়ানভি নিয়ত করবে, আর নিয়ত করা অন্তরের কাজ। সুতরাং একজন হাজী সাহেব যখন মিকাতে আসছে, মিকাতে পৌঁছে গেছে, আর এখন গোসল করতে যাচ্ছে, গোসল করলো, সবগুলি তো ওই নিয়তি করছে। গোসল করা শেষ হলো, এখন ইহরামের কাপড় পরলো পুরুষ মানুষ অথবা মহিলা, প্রস্তুত হইল, তারপরে গাড়িতে আসলো, এই হচ্ছে নিয়ত।
বাকি লাব্বাইক বলা, লাব্বাইক উমরা করলে, লাব্বাইক হাজ্জে তামাত্তু করলে, মিকাত থেকে লাব্বাইক উমরাতান ওয়া হাজ্জাতান, হজ্জে কিরান করলে, যদি হজ্জে ইফরাদ করে লাব্বাইক হাজ্জাতান বলা। আল্লাহ হাজির হয়েছি উমরার উদ্দেশ্যে, হাজির হয়েছি হজ উমরা দুটোর উদ্দেশ্যে একসাথে, কিরানের উদ্দেশ্যে, আল্লাহ হাজির হয়েছি শুধু হজের উদ্দেশ্যে, এটা নিয়ত পড়া নাই। কারণ এখানে অনেক বিদাতি মোল্লারা ধোকা দেয় যে দেখো তো হজের ক্ষেত্রে নিয়ত আছে, নিয়ত আছে। নবী করিম লাব্বাইক শিখিয়েছেন, নয় তো শিখাননি। সুতরাং আপনাকে বাড়াবার অধিকার কোথায় যে আল্লাহ নাওয়াইতুল উমরাতা নাওয়াইতুল হাজ্জা বলবেন? বলেন লাব্বাইক হাজ্জান, আল্লাহ আমি হাজির হয়েছি তোমার দরবারে হজের উদ্দেশ্যে। এটা নিয়ত নয়, বরং উলামায়ে কিরাম যারা কোরআন সুন্নাহ অনুসারী তারা বলেছেন এটা হচ্ছে যেহেতু হজ 3 প্রকার, তার নির্ধারণকরণ যে আল্লাহ আমি হজে তামাত্তু করছি অথবা কিরান করছি অথবা ইফরাদ করছি। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এই বাক্য দিয়ে প্রমাণিত, যেহেতু লাব্বাইক দিয়ে সেজন্য বলবেন আপনি, আর তা একবার বলবেন লাব্বাইক উমরা, লাব্বাইক হাজ্জান বা লাব্বাইক উমরাতান ওয়া হাজ্জাতান, এইভাবে বলবেন। এটি নিয়ত নয়। তাহলে নিয়ত উচ্চারণ করা এটি হচ্ছে বাচনিক বিদআত, কথার বিদআত। আর আপনার আগের যেগুলি বললাম সেগুলি হচ্ছে কর্মের বিদআত। এইভাবে তালবিয়া পাঠ করা এক আওয়াজে, আজকাল হাজী সাহেবরা যদি একজন তাদের ইমাম হয়ে যায় তালবিয়া পাঠ করার, আর সকলে যদি তার সাথে সুর ধরে পড়ে তাহলে সকলে চিল্লে চিল্লে লাব্বাইক পড়বে। আর যদি বলেন যে ভাই এটা তো তরিকা বিদআত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম তো এক আওয়াজে এরকম সুর ধরে পড়েননি, সুতরাং আপনারা নিজের নিজের তালবিয়া পড়েন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, একা একা পড়েন, তো কেউ পড়বে না। এমন অজ্ঞতা রয়েছে, এর পিছনে এক তো অজ্ঞতা রয়েছে, যার ফলে বিদআত করলে মজা লাগে, কিন্তু সুন্নত তরিকায় পড়তে বললে মজা লাগে না, পড়ে না। আর আরেকটি হচ্ছে আর এক অজ্ঞতা, সেটা হচ্ছে অনেকের লাব্বাইকি মুখস্থ নেই, তালবিয়া মুখস্থ নেই, যার ফলে ওই ভিড়ের মধ্যে পড়া তো সহজ, ভুল হলে ধরে কি? আরে 100 জন এক আওয়াজে পড়ছে, কে কার ভুল ধরবে? কিন্তু একা একা পড়লে তো ভুল টের পেয়ে যাবে যে কিভাবে পড়ছে না পড়ছে, আর পড়বে না। অধিকাংশ হাজী সাহেবরা এইরকম মূর্খতার সাথে হজে যাচ্ছে, যার ফলে একা একা আর ওই সুন্নতি তরিকায় তালবিয়া পড়তে চায় না। এক সুরে একজন ওই বাসের সামনের দিকে বসে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, এরা পিছন থেকে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। রাস্তাতে ওইরকম অবস্থা, মেনায় আরাফাতে, আরফা যাওয়ার রাস্তায় কি বিদাতি তরিকাতে লাব্বাইক পড়া, তালবিয়া পড়া। তো যেমন জিকির আজকার, সম্মিলিত জিকির আজকার বিদআত, সম্মিলিত দুয়া বিদআত, এই জন্য মোনাজাত বিদআত। একা একা আপনি দোয়া আপনার রবের কাছে, আপনাকে কে নিষেধ করবে? আপনার প্রয়োজন রয়েছে আপনার রবের কাছে, আপনি আপনার প্রয়োজন পেশ করবেন আল্লাহর কাছে, কোনো অসুবিধা নেই। কিন্তু সম্মিলিত এই যে মোনাজাত, সেই জন্যই বিদআত। সম্মিলিত জিকির এই জন্য বিদআত। তাহলে বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ ইত্যাদি আপনি জিকির আজকার মাঝে মধ্যে করতেই থাকেন, এটাই হচ্ছে সুন্নতি তরিকায়। কিন্তু সম্মিলিত তরিকায় ভাই একটু মহব্বতের সাথে পড়েন, লা ইলাহা শুরু করে দিলেন, এই বিদআত। লা ইলাহা শুরু করে দিয়ে ইল্লাল্লাহ বললেন না অনেক জিকিরকারীরা, বিদআতীরা। হাজরে আসওয়াদের কাছে চুমন দিতে গিয়ে অনেকে হাত উঠায়, ওখানে গিয়ে রফায়দান করার মতো। নামাজ যেমন রফায়দান না দেখেছেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, বিসমিল্লাহ, আল্লাহু আকবার, রফায়দান করে, এটি বিদআত। এইভাবে নয়, বরং ওখানে গিয়ে যদি চুমন দেওয়া, মুখে চুমন দেওয়া সুন্নত সম্ভব হয় তাহলে এটি সুন্নত। মুখ দিয়ে চুমন দেওয়া যদি সম্ভব না হয় তাহলে হাতে স্পর্শ করে চুমন দেবে। আর তাও যদি সম্ভব না হয় তো হাতের ইশারা, এক হাতে ইশারা করবে, প্রথমবার বলবে বিসমিল্লাহ, আল্লাহু আকবার, তারপর আল্লাহু আকবার, ব্যাস, চুমন দেবে না। আমাদের দেশের হজের বইগুলিতে আমাদের গত সপ্তাহে কোন এক ভাই শোনাচ্ছিলেন যে তাতে লিখেছে যে হাতে ইশারা করে চুমন দেবে না, এটি বিদআত, কারণ এর কোনো প্রমাণ নেই। সুতরাং হজের বই হলেই যে যথেষ্ট না, হজের বই দলিল সম্মত বই হইতে হবে। এই জন্য আপনাদেরকে উপদেশ দেবো যে সৌদি আরবে যে বইগুলি ছাপানো হচ্ছে সেই বইগুলি এখান থেকে নিয়ে যান। আর ফুটপাতে যান, মিসওয়াক বিক্রি করে মসজিদে আর বিক্রি করে, সেই বই কিনতে বলছি না। ওই মিকাতে গেলে আপনি দেখবেন তায়েফে অথবা মদিনার মিকাতে গিয়ে ফুটপাতে বসে কিতাব বিক্রি করে, সেগুলি নেন না। দেখেন ওখানে মিনিস্ট্রি অফ ইসলামিক অ্যাফেয়ার্স এর কাউন্টার আছে, সেখানে ফ্রি বই দেওয়া হচ্ছে, সেই বইগুলি নেন যেগুলি হচ্ছে কোরআন এবং হাদিস সম্বলিত বই। হাজরে আসওয়াদের চুম্বন দেওয়ার জন্য ভিড় করা, এটা হচ্ছে কোন ধরনের গুনাহ? ভিড় করা নেকির আশাই করে না,
মানে যে ভিড় করলে নাকি হবে এটা মনে করে না, মানুষকে ধাক্কা দিলে যে নাকি হবে এটা মনে করে না, কিন্তু মনে করে যে না আমাকে চুমন দিতেই হবে। সুতরাং এই চুমন দিতে গিয়ে যদি কাউকে কষ্ট হয় অসুবিধা নেই, চুমন দিতে গিয়ে যদি ধাক্কাধাক্কি করতে হয় তো এমন কোনো ব্যাপার না, করতেই হবে না। হাজরে আসওয়াদে চুমন দেওয়া সুন্নত, আর মানুষকে কষ্ট দেওয়া, মুসলিম ভাই বোনদের কষ্ট দেওয়া হারাম। এই সুন্নত আদায় করতে গিয়ে হারাম কাজ করবেন না, কখনো করবেন না। সুতরাং যখন দেখছেন ভিড় রয়েছে, লাইন লেগে যদি সম্ভব হয় তাহলে চুমন দেন, আর না হলে এই একটি সুন্নতের পিছনে এত মরিয়া হবেন না। অনেক সুন্নত রয়েছে এবং এখানে এই চুমন দেওয়া সুন্নতের বিকল্প রয়েছে। বিকল্প হচ্ছে ইশারা করে দেওয়া, আল্লাহু আকবার বলে ইশারা করে দিলেন, টান দিলেন। কাবা শরীফের তওয়াফ করতে গিয়ে 7 চক্করে 7 দোয়া পড়ে থাকে। বিদাতি বই হজ সম্পর্কে, উমরা সম্পর্কে বিদাতি বই চেনার একটি লক্ষণ আপনাদের বলে দিচ্ছি, যে প্রত্যেক চক্করে একটি করে দোয়া শেখানো আছে। দোয়া উশাউতুল আউয়াল, দোয়া উশাউতুস সানি, আরবি যদি বই থাকে লেখা থাকবে, আর বাংলা থাকলে প্রথম চক্করের দোয়া, দ্বিতীয় চক্করের দোয়া বা দ্বিতীয় তৃতীয় প্রদক্ষিণের দোয়া ইত্যাদি ভাবে চক্কর বা প্রদক্ষিণ যাই লেখা থাক না কেন এইভাবে লেখা থাকবে, বা তো প্রথম তওয়াফের দোয়া, দ্বিতীয় ইত্যাদি। তো এই যে এক এক চক্করে এক এক দোয়া, এটি নিঃসন্দেহে বিদআত এবং কোন হাদিসে নেই, কোন হাদিসে নেই, মনে রাখবেন। আর কাবা শরীফের চারিদিকে ঘুরতে গিয়ে বিভিন্ন স্থানে কিছু দোয়া আরো আছে যেগুলি সহিহ হাদিসে নেই, সুতরাং সেগুলি করবেন না। তার মধ্যে একটি দোয়া হচ্ছে যে কাবার দরজার সামনে যখন আসে তখন একটি দোয়া পড়ে, আল্লাহুম্মা ইন্না হাযাল বাইতা বাইতুকা ওয়াল হারামু হারামুকা ওয়া আনা আবদুকা ইত্যাদি। যে এটাও তো সুর ধরে পড়ে। নারী পুরুষ আরো একটি নাজায়েজ কাজ হয় যে মহিলারাও উচ্চ আওয়াজে, যেহেতু সামনে তার স্বামী অথবা ভাইরা কেউ আছে, ওরা জোরে জোরে পড়ছে আর এও তকলিদ করে মহিলারাও জোরে জোরে আওয়াজে পড়ছে। এখানে বিদআত এই দোয়াগুলি পড়া, তার সাথে সাথে মহিলারা যে উচ্চ স্বরে পড়ছে হারাম কাজে। মহিলারা উচ্চ স্বরে পড়ছে এটাকে নেকি মনে করে না হয়তো, কিন্তু অচেতন ভাবে এই হারাম কাজ করছে। তাহলে এই বিদআত করতে গিয়ে এক হারাম, এক নাজায়েজ কাজ না, এক গুনার কাজ না, বহু গুনার কাজ একসঙ্গে লোকেরা করছে। রুকনে ইরাকি, রুকন মানে হচ্ছে কর্নার, রুকন মানে হচ্ছে কর্নার। কাবা শরীফে 4টি কর্নার আছে, 2টি কর্নার স্পষ্ট দেখা যাচ্ছে, আর 2টি কর্নারের দিকে যেহেতু হিজর বা হাতিম রয়েছে, হাতিমের দেয়াল দিয়ে ঘেরা আছে, সেগুলির একটু দূর দিয়ে তওয়াফ করে আসছেন তো সেই জন্য। আর সেই রুকনগুলির নাম অনেকেই জানেন না। হাজরে আসওয়াদ যেখানে আছে এই রুকনটির নাম হচ্ছে রুকনে ইয়ামানি, ইয়ামানের দিকে। আর হাজরে আসওয়াদ যেহেতু আছে ইয়ামানের দিকে আছে, এই জন্য ইয়ামানের দিকের কর্নার, আর তার সাথে হাজরে আসওয়াদ আছে, এই জন্য আর রুকনে ইয়ামানি বলা হয় না, এটাকে বলা হয় হাজরে আসওয়াদ, হাজরে আসওয়াদের কোনা। কিন্তু হাজরে আসওয়াদে আসার আগের কর্নারটি যেটি রয়েছে সেটাকে রুকনে ইয়ামানি বলা হয়, কারণ ওই জায়গা স্পর্শ করা সুন্নাত। সুতরাং এই নামটি অনেকে জানেন না, জানেন না, হ্যাঁ, যেখানে স্পর্শ করা আছে কিন্তু চুমন দেওয়া নেই, হাজরে আসওয়াদে আসার আগের কর্নারটি। যেখান থেকে শুরু করে হাজরে আসওয়াদের কর্নার পর্যন্ত রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, এই দোয়া পড়া সুন্নাত। এখানে শুধু এই কোরআনী দোয়াটি পড়া সুন্নাত রয়েছে, একাধিকবার পড়তে থাকবেন। আর যেই রুকনগুলি তার অপোজিট দিকে রয়েছে, বিপরীত দিকে রয়েছে, সেই রুকনগুলির আর 2টি নাম আছে। একটি নাম হচ্ছে রুকনে শামি, আর একটি নাম হচ্ছে রুকনে ইরাকি। পূর্ব উত্তর দিকে যে কর্নারটি রয়েছে সেই কর্নারটি যেহেতু ইরাকের দিকে রয়েছে, সেই জন্য ওই কর্নারটিকে বলা হয় রুকনে ইরাকি বলা হয়। হাজরে আসওয়াদ থেকে যখন তওয়াফ শুরু করলেন, শুরু করার পরে মাকাম ইব্রাহিম থেকে এগিয়ে গেলেন, তারপরে যে কর্নারটি প্রথম আসলো এর নাম হচ্ছে রুকনে ইরাকি, পূর্ব উত্তর দিকে। আর তারপরে যে কর্নারটি আসলো সেটা হচ্ছে পশ্চিম উত্তর দিকে, এর নাম হচ্ছে রুকনে শামি, কারণ ওই দিকে রয়েছে শাম দেশ, সিরিয়া, ফিলিস্তিন, জর্ডন, এইসব দেশগুলি ওইদিকে রয়েছে, যার ফলে ওই কর্নারটির নাম হচ্ছে রুকনে শামি। তো রুকনে ইরাকির কাছে একটি বিদাতি দোয়া পড়া আর প্রচলন রয়েছে বিদাতিদের, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাশ শাক্কি ওয়াশ শিরকি ওয়ান নিফাকি ইত্যাদি ইত্যাদি। এইভাবে দোয়াগুলি পড়ে থাকি। আর যদি আপনি খেয়াল করে শুনেন দেখবেন যারা ওই বই নিয়ে, ছোটি বই নিয়ে পড়তে থাকে, দেখে দেখে তারা এই বিদাতি দোয়াগুলি পড়ে। কাবা শরীফের যে নালা রয়েছে, ছাদের উপর থেকে যে পানি পড়ে, হ্যাঁ, সেটা দেখেছেন কোন দিকে আছে?
কে বলতে পারেন কোন দিকে আছে? দেখি আপনাদের কতটা ইলম আছে। হ্যাঁ, রুকনের সামনে, রুকনে এর মাঝখানে, অর্থাৎ মদিনার দিকে। খুব সহজ ভাষায় বলতে পারেন। আর এক ভাষায় বলতে পারেন যেদিকে হিজর বা হাতিমের ঘেরা আছে সেই দিকে করে, হ্যাঁ, মাঝখানে মদিনার দিকে করে, এইদিকে মদিনা। মিজাব, আরবি ভাষায় মিজান বলা হয়, নালাকে মিজাব বলা হয়। ছাদের উপর থেকে পানি গেলে যে বইবে, একটা নালা করা আছে, সেটা হচ্ছে মিজাব। এই মিজাবের কাছে আসলে বিদাতিরা আর একটি দোয়া ওখানে আবিষ্কার করেছে। শোনেন সেই দোয়াটি, বলছে আল্লাহুম্মা আজিল্লানি ফি জিল্লিকা, হে আল্লাহ তোমার ছায়া দান করিও, ইয়াউমা লা জিল্লা ইল্লা জিল্লুকা, যেদিন তোমার ছায়া ছাড়া আর কোনো ছায়া হবে না। অর্থ তো ঠিক, কিন্তু এই যে বানিয়ে নেওয়া হয়েছে দোয়া, মানব রচিত বিধান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া শিখাননি, সাহাবায়ে কেরাম এই দোয়া পড়েননি, সুতরাং এসব দোয়াগুলি বিদাতি দোয়া। তারপরে রুকনে ইয়ামানিকে চুমন দেওয়া বিদাত, রুকনে শামিকে, রুকনে ইরাকিকে চুমন দেওয়া, এগুলো বিদাত। অনেকে তো কাবার যেখানে সেখানে চুমন দিয়ে থাকে, যেখানে সেখানে জড়িয়ে ধরে আছে চুমন দিচ্ছে, সবগুলি বিদাত। মাকামে ইব্রাহিমে গিয়ে চুমন দেওয়া, মাকা ইব্রাহিমকে গিয়ে ছোঁয়া, স্পর্শ করা, অথবা তাতে হাত বুলানো, হাত ফিরিয়ে করলো, তাবারুক হাসিল করলো, করে না? হ্যাঁ, তো এই সবগুলি হচ্ছে বিদাত। আর একটি বিদাত রয়েছে কাবা শরীফের দরজার সামনে, দরজা এবং হাজর আসওয়াদের সামনে, এই মাঝখানে এই জায়গাটাকে মুলতাজিম বলা হয়, এখানে দাঁড়িয়ে দোয়া করা, এখানে কাবাকে জড়িয়ে ধরে দোয়া করা, এটার হাদিস রয়েছে। কিন্তু করে কি, আরো তাবারুক হাসিল করে যে বাইতুল্লাহর যে দেয়াল আছে, দরজার সামনে যে দেওয়াল, দরজার সামনের ওপর ভাগটাকে ছোঁয়ার চেষ্টা করে আরো উপরে, আর মনে করে যে এই জায়গা থেকে তাবারুক হাসিল করা যায়। তো এইগুলি বিদাত। এই ধরনের বেশ কিছু বিদাত কাবার সাথে সংক্রান্তই বহু বিদাত লোকেরা করে থাকে, যেগুলি সবগুলিকে বর্ণনা করা সম্ভব নয়। ওযুর শর্ত হচ্ছে নামাজের পরে বাইতুল্লাহর তওয়াফের জন্য, বাইতুল্লাহর তওয়াফের সময় আপনার ওযু থাকতে হবে। কিন্তু অনেকে মনে করে যে সাফা মারওয়া সাইর জন্য ওযু থাকতে হবে। ওযু অবস্থায় আছেন আগে থেকে, অসুবিধা নেই, তওয়াফ করলেন, ওযুর অবস্থায় ছিলেন, তারপরে সাফা মারওয়ায় গেলেন, ওযুর অবস্থায় আছেন, কোনো অসুবিধা নেই। কিন্তু না, মাঝখানে ওযুটা হয়তো নষ্ট হয়ে গেল, তওয়াফ করার পর ওযু নষ্ট হয়ে গেল, তার বলছেন না ওযুটা করে আসে। কেন ওযু করে আসবেন? বলছে সাফা মারওয়া সাই করতে হবে। কেউ যদি সাফা মারওয়া সাইর জন্য উজু করে আসে, যে না এর জন্য উজু লাগবে, তাহলে এটা কি হলো? বাড়তি হলো না? হলো না? অতিরিক্ত হলো না? অতিরিক্ত শরীয়তে হওয়ার নাম হচ্ছে বিদআত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিস বর্ণনা করেছেন, সহিহ মুসলিমে রয়েছে, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। কেউ যদি এমন কোন আমল করে, আমল করলো কিন্তু সেটা আমার তরিকায় নয়, উজু করে আসলো, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা নয়, সাফা মারওয়ার সাইয়ের জন্য উজু করতে হবে, ফাহুয়া রাদ্দুন, তা প্রত্যাখ্যাত। এই রকমের যে কোনো বিদআতের ক্ষেত্রে এই হাদিসকে ফিট করবেন। এমন কাজ করলেন, এমন আমল করলেন যেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ নয়, তাহলে সেটা হচ্ছে প্রত্যাখ্যাত, আল্লাহ পাক কবুল করবেন না। আরাফার দু চারটি বিদআত বয়ান করা যায়। আরাফায় গিয়ে অনেকে মনে করে যে জাবালে রহমতে যেতে হবে, রহমতের পাহাড় এক নাম দেওয়া হয়েছে, আর ওই আরাফার ওই রহমতের পাহাড়ে যেতে হবে, আর ওই পাহাড়ে যাওয়ার জন্য কষ্ট করা, ওই পাহাড়ে চড়া, আর চড়াকে ফজিলত মনে করা, দুয়া বাদ দিয়ে, জিকির আজকার বাদ দিয়ে, শান্ত হয়ে নিজে কষ্ট করলেন না, অন্যকে কষ্ট দিলেন না, নিজের নিজের খেমাতে তাঁবুতে বসে দোয়া করা, এইসব বাদ দিয়ে রাস্তা খুঁজতে 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 ওখানে পৌঁছা। ওখানে গিয়ে মানুষ এত ভিড়ে পড়ে যায় এই বিদআত করতে গিয়ে, যে উঠে যাওয়ার পরে যদি উঠেও যায় তো নামতে পারে না, নামতে পারে না। তখন আমাদের শেখ এখানে ভালো একজন ডক্টর, তিনি বলছিলেন, আরব সৌদি শেখ, যে সুবহানাল্লাহ, সেখানে তিনি ডিউটি করেছেন, বলছেন যে মানুষ, মহিলা পর্যন্ত সেখানে চড়ে, এই বিদাতি মহিলারা, আর চড়ার পরে পেশাব পায়খানা লেগেছে, যাবে কোথায়, কোনো উপায় নেই। তিনি বলছেন তার দেখা দৃশ্য, বলছে কাপড় দিয়ে তার আত্মীয় কেউ আছে, স্বামী আছে বা কেউ আছে, দিল ঢেকে, চাদর দিয়ে দিল ঢেকে, মানুষের ভিড়ের মধ্যে দিল ঢেকে, এখানে সব করো, পেশাব পায়খানা করো। এই হচ্ছে জাবালের রহমার অবস্থা, যেই বিদআত করতে এই বিদাতিরা যায়।
আরাফার জন্য বিশেষ দোয়া মনে করা, এবং এর জন্য বিশেষ দোয়ার বইও অনেকে তৈরি করেছে, বইয়ে লিখেছে সব বিদাতি দোয়া। যে কোনো দোয়া আরাফায় করবেন। আরাফার জন্য একমাত্র নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বলেছেন, খায়রুদ দুআয়ে দুআ ইয়াউমে আরাফা। আর একটা হাদিস রয়েছে, আফদালুদ দুআয়ে দুআ ইয়াউমে আরাফা। সবচেয়ে শ্রেষ্ঠ দোয়া, উত্তম দোয়া হচ্ছে আরাফার দিনের দোয়া, কারণ এই জায়গায় আল্লাহ পাক দোয়া কবুল করে থাকেন। এবং সবচেয়ে ভালো দোয়া যা আমি বলছি এবং আমার পূর্বে আম্বিয়া এবং রাসূলগণ বলেছেন, তা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়া বেশি বেশি পড়বেন। এটা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের গুণবাচক দোয়া। আল্লাহ পাকের গুণ বর্ণনা করলেন, তার সাথে সাথে আপনার কিছু চাওয়া রয়েছে, সেগুলি চাইবেন আপনি। আরবি ভাষাতে যতটা সম্ভব চাইলেন, কোরআন এবং হাদিসের দোয়া। তাছাড়া নিজের ভাষাতে আপনি চাইবেন এবং দীর্ঘ সময় ধরে এখানে দোয়া করবেন। কিন্তু বিশেষ দোয়া তার জন্য তৈরি করে নেওয়া, যে আরাফাতে এই খাস খাস দোয়াগুলি পড়তে হবে, এগুলি বিদাতি ধারণা। আরাফার দিন যদি জুমার দিন পড়ে, জানা আছে এই সম্পর্কে? হ্যাঁ, জুমার দিন যদি আরাফা হয়ে যায়, ওকে কি বলে? ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তানের লোকেরা বিশেষ করে এই বিদাত কিন্তু এই উপমহাদেশে আছে। আমার জীবনের হজে 2 বার এরকম জুমা পড়েছে, জুমার দিনে আরাফা পড়েছে। তো রাস্তাতে এই সব দেশের লোকের সাথে দেখা হলে কি খুশি, বিদাতি ভাইদের, বিদাতি হাজি সাহেবদের সাথে দেখা হলে কি খুশি, ভাগ্যবান আমরা, ভাগ্যবান। কেন ভাই? বলছে হজে আকবরই পেয়েছি, হজে আকবরই পেয়েছি। তো হজে আকবরী ফজিলত কি জানা? আমি জানছি না তাদের কথা। কি ফজিলত ভাই, কি বলে? আমি তো জানি না কি ফজিলত। আপনি জানেন না? হ্যাঁ, আপনারা জানেন, বলেন তো দেখি কি ফজিলত পাওয়া যায় বিদাতীদের ধারণায়। হ্যাঁ, বলতে পারেন না? জানেন না? দেখেন, আপনারাও জানেন না। কেমন কথা হইল? জাল হাদিস রয়েছে এই ক্ষেত্রে। জাল মানে মৌজু, মিথ্যা। তা দিল ইসনাতাইনি ওয়া সাবঈনা হাজ্জাতান, 72 হজের নেকি পাবে। যদি জনসাধারণ মশহুর আছে হয়তো 70 বলে, কিন্তু ওই জাল কথা হচ্ছে 72 হজের নেকি পাবে। এক হজ যদি পেয়ে যায় আরাফার দিন, জুমার দিন, তাহলে কত হজ পেল? 72 হজ। এই যে বিদাতি ধারণা, এটি কিসের বিদাত? এর আগে ভাগ করেছি। বেদাত হচ্ছে আগের আকীদার, বিশ্বাসের বিদাত, জবানের বিদাত আর আমলের বিদাত। যেটা হচ্ছে আকীদার বিদাত, ভ্রান্ত বিশ্বাস, বিদাতি বিশ্বাস। জুমার দিনে আরাফায় পেয়েছি, সুতরাং 72 হজ পেয়ে গেছি। আর আকীদাই বিদাত থাক, আর কথাই বিদাত থাক, আর আমলে বিদাত থাক। লাইসা আলাইহি আমরুনা, যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ না হয় তো ফাওয়ারাদ্দুন, তা প্রত্যাখ্যাত, আল্লাহ পাক কবুল করবেন না। একটি পাবেন না। 72 হজ পাওয়া তো দূরের কথা, এক হজই কবুল হবে না। মনে রাখবেন যে যেই আমলে বিদাত প্রবেশ করবে সেই আমল কবুল হবে না। আর যে আমলে শিরিক প্রবেশ করে, বড় শিরিক, হ্যাঁ, সমস্ত অতীতের আমল ধ্বংস করে দেবে। শিরক আর বিদাতের পার্থক্য শুনেন। আরাফার আরেকটি ভুল হচ্ছে যে আরাফাতে সূর্য ডুবাইতে হবে, এটা হচ্ছে ওয়াজিব। হাজিদেরকে সূর্য ডুবিয়ে দিতে হবে সেখানে, এবং তারপরে সেখান থেকে প্রস্থান করতে হবে। কিন্তু হাজার হাজার জাহেল হাজিরা আর যারা তাড়াহুড়াকারী হাজি, তারা করে কি, বিশেষ করে ফুটপাত হাঁটা হাজি, যারা স্থানীয় হাজি যায় অথবা হাঁটা হাজি, হেঁটে যাবো, হেঁটে গেছে, হেঁটে আসবো, গাড়ির আশা তো নেই, আগে ভাগে বেরিয়ে যায়, মাগরিবের আগে আরাফার বর্ডার থেকে বেরিয়ে যায়, তাদের ওয়াজিব ছুটে যাবে। মনে রাখবেন, এই ক্ষেত্রে ঘাটতি হয়ে গেল, ওয়াজিব ছুটে যাওয়ার ঘাটতি। সুতরাং এই ক্ষেত্রে দম দিতে হবে, না হলে হজ অসম্পূর্ণ থাকবে। মুজদালিফা এইরকমই মাশআরে হারামে বিদাতি দোয়া পাঠ করা। মুজদালিফার বিদাতের মধ্যে একটি বিদাত হচ্ছে যে মুজদালিফা এসেই মাগরিব এশা না পড়ে পাথর কুড়াইতে শুরু করলো। আর পাথর কুড়াইতে গিয়ে শুধু প্রথম কথা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুজদালিফা থেকে পাথর কুড়িয়েছেন এর কোনো প্রমাণ নেই, একটি কথা। 2 নম্বর কথা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাথর যে নিয়েছেন রাত্রে নেননি, সকালবেলা। ইবনে মাজাহ হাদিস রয়েছে, নাসাইতে হাদিস রয়েছে। কয়েকদিন আগে
আমেরিকা থেকে টেলিফোন এসেছিল এই ব্যাপারে। একজন লোকের সংশয় যে না, পাথর তো আমরা কুড়াই মুজদালিফা থেকে, আর মুজদালিফা থেকে পাথর নিতে হবে, কারণ বিদাতি কিতাবে সেটাই পড়ে রেখেছে। আমি দলিলগুলো মাকতাবা শামিলা থেকে পুরো বের করে নাসাইর হাদিসটা, হাদিস নম্বর আর ইবনে মাজার হাদিস নম্বরগুলো দিয়ে তাদেরকে দিয়ে দিলাম, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল দিয়ে দিলাম। এখন মানা না মানা তাদের কাজ, জবাবদেহি করা তাদের কাজ, আমার কাজ আমি করে দিলাম। তো বলছিলাম যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলছেন যে সকালবেলা, মেনার সকালবেলা, যেদিন মেনা আসছি কুরবানির দিন, এই ইয়াউমুন নাহারের কুরবানির দিনের সকালবেলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন যে উলকুত লি হাসান, আমার জন্য কয়েকটি কঙ্কর কুড়িয়ে নিয়ে আসো। গাদা শব্দটি, গাদাতুন মানে সকাল হয়, সকালবেলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে রাত্রে পাথর কুড়াননি। আর ওয়াহু আলা রাহিলাতি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সওয়ারির উপরে ছিলেন, তার মানে চলা অবস্থায়, এখন মুজদালিফা থেকে তিনি মেনার দিকে যাচ্ছেন ওই অবস্থায়। তাহলে বোঝা গেল যে মুজদালিফা থেকেই কুড়াতে হবে, এক ভুল ধারণা, আর রাত্রে কুড়াতে হবে এক ভুল কাজ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালবেলা নিয়েছেন, বরং মেনার যে কোনো জায়গা থেকে নেবেন। তৃতীয় ভুল হচ্ছে যে মুজদালিফা থেকে যে হাজিরা, বিদাতি হাজিরা পাথর নেই, 3 দিনে যতটা পাথর মারবে, কতটা পাথর মারতে হয় 4 দিন মিলে বলতে পারেন? তাড়াতাড়ি বলেন, ওখানে হজ করার লোকই নেই মনে হচ্ছে। হ্যাঁ, 4 দিন যদি মারেন কতটা মারবেন? হ্যাঁ, 70টি। 21 করে 3 21 কত হয়ে যায়? 63। আর 10 তারিখে 7টি, কত হইল? 70 হলো না? এই 70টি পাথর এই বিদাতিরা কুড়িয়ে বোঝা বস্তা বেঁধে নিয়ে আসে মুজদালিফা থেকে। এই বিদাতি কাজ করে, যেটা সুন্নতের খেলাফ কাজ। যদি নিতে হয় মুজদালিফার সকালবেলা, মুজদালিফার অংশ থেকে হোক আর রাস্তার যে কোনো জায়গা থেকে হোক, 7টি পাথর নিয়ে নেন, কারণ আজকে 7টি পাথর মারবেন, 10 তারিখ, সুতরাং 7টি পাথর নিয়ে নেন। তো এই কাজগুলি ভুল কাজ হাজিদের, আর এগুলি বিদাতি কাজ। এই রাত, মুজদালিফার রাতকে অনেকে মনে করে যে এই রাত সবে তাদের মতো জাগতে হবে, রাত জাগরণ করে, সব বিদারি করে, এটিও বিদাত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত তরিকা, মুজদালিফা এসে মাগরিব পড়লেন, এশা পড়লেন জমা করে, মাগরিব 3 রাকাত, এশা 2 রাকাত কসর করে, আর পড়ে নিয়ে কোনো সুন্নাত না পড়ে তারপরে ঘুমিয়ে যান। খাওয়া দাওয়া আগে পরে খেয়ে নেন, আর খেয়ে দিয়ে ঘুমিয়ে যান। ফজর হওয়ার সাথে উঠেন, আর ফজর নামাজ পড়ে তারপরে দোয়া করা আর সুন্নাত। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে ফজকুরুল্লাহ ইনদাল মাশআরিল হারাম কোরআন কারীমে ইরশাদ করেছেন। মাশআরি হারাম অর্থাৎ মুজদালিফার একটা অংশকে মাশআরুল হারাম বলা হয়, যে জায়গায় মুজদালিফা মসজিদ রয়েছে। এখানে তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনকে বেশি বেশি স্মরণ করো। পাথর কোড়ানোর পরে বিদাতীদের আরেকটি বিদাত হচ্ছে পাথরগুলোকে ধৌত করে, পাথরগুলিকে ধুয়ে পরিষ্কার করে, পাথরগুলিকে ধুয়ে মুছে সাফ করে, এগুলি বিদাত। জামরাত গুলিকে শয়তান মনে করা, জামরাতে কঙ্কর মারছি মানে কোথায় কঙ্কর মারছি? শয়তানকে মারছি, এইটি হচ্ছে আকীদার বিদাত। কোথায় মারছি? শয়তানকে মারছি। আর শয়তানকে যখন মারছি তো চোরকে মারলে কেমন করে মারি আমরা? হ্যাঁ, ইবাদতের খুশু খুজুর সাথে না, একবারে মেজাজ গরম হয়ে, ওই রকমই জাহেলরা এমন মেজাজ গরম হয়ে মারে, ওখানে হুঁশ দিশা থাকে না যে কাকে কষ্ট দিলাম আর কি করলাম, কাকে ধাক্কা দিলাম আর কোন মহিলার গায়ে ধাক্কা লাগলো, কোনো পরোয়া নেই, কারণ মারছি শয়তানকে। এ তো চোর ডাকাত শয়তান আর পকেট মার শয়তান চাইতে বড় শয়তান ওখানে বসে আছে, তাই না? এই ধারণা নিয়ে ওই জামরাত মারা হয়। আর এখানে ভুল করেছে ওই সব লোকেরা, এখন মনে হয় ওইটাকে মুছে দিয়েছে, কিন্তু যেসব লোকদেরকে উর্দুতে লিখতে বলা হয়েছিল, ইন্ডিয়ান পাকিস্তানি যে কেউ হোক না কেন, আল্লাহ ওই বিদাতীদেরকে হিদায়ত করে, তারা লিখেছে বড়া শয়তান লিখা আছে, দরমিয়ানা শয়তান, ছোটা শয়তান লিখে রেখেছে ওই দেয়ালে, দেখবেন জামারা। হয়তো এখন নাই, খেয়াল করিনি গত বছর, কিন্তু তার আগে যারা লিখেছে, হয়তো যারা এইসব কনস্ট্রাকশন কাজে ছিল তারা বিদাতি ছিল, লিখে দিয়েছে। জাহেলও ছিল, বিদাতিও ছিল, লিখে দিয়েছে সব। আরবিতে লিখা আছে জামরায় উলা, জামরায় উস্তা, জামরায় কুবরা। আর উর্দুতে লিখা আছে বড়া শয়তান, দরমিয়ানা শয়তান, ছোটা শয়তান। কিভাবে গুমরা হচ্ছে আমাদের জাতি দেখেন। আর আরবরা তো বুঝতে পারছে না বেচারা।
তাহলে জুতো, স্যান্ডেল বা অন্য কিছু দিয়ে, বড় পাথর দিয়ে মারা, এগুলি হচ্ছে গুলু, বাড়াবাড়ি, অতিরঞ্জন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, গুলুতে আমার জাতি ধ্বংস হয়েছে। ইয়াকুম আল গুলু, তোমরা বাড়াবাড়ি করিও না। ফাইন্নাম আহলাকা মান কানা ক্বাবলাকুম আল গুলু ফিদ্দিন, তোমাদের পূর্বের জাতিরা ধর্মের ক্ষেত্রে বাড়াবাড়ি করার জন্যই ধ্বংস হয়েছে, সুতরাং তোমরা বাড়াবাড়ি করিও না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার করে তাগিদ করছেন যে তোমরা ছোট ছোট কঙ্কর দিয়ে মারো, এমন কঙ্কর দিয়ে, পাথর দিয়ে মারিও না যাতে কারো মাথা ফেটে যায়, কারো দাঁত ভেঙে যায়, তাকসিরুস সিন ওয়া তাফকাউল আইন, কারো চোখ কানা হয়ে যায়, এইরকম পাথর দিয়ে মারিও না। তার চাইতে বড় পাথর নিতে নিষেধ করা হয়েছে। তাহলে এমন কঙ্কর হইতে হবে যেটা আকবার মিনাল হিম্মাসে কালিলান, বুট বা চানা, এই যে বুট আছে, বুটের চাইতে সামান্য বড় হইলে চলে, তার বেশি নাই। আরেকটি ভুল কাজ হাজিদের হচ্ছে যে হাজিরা অনেকে কুরবানি না দিয়ে বলে, কুরবানি দিয়ে লাভ কি, কুরবানি দিয়ে এখানে তো গোস্তগুলি আমরাও খেতে পাবো না, আর এখানে কে খাবে না খাবে পড়ে থেকে যাবে, তা না করে টাকাটা সাদকা করে দিই, টাকা দান করে মক্কায় দান করে দেয়, অথবা দেশে কোন ফকির মিসকিন আছে, দেশে অনেক গরিব আছে, ওদের দান করে দিই। এক ভুল, কারণ হাদির সম্পর্ক হচ্ছে হজের সাথে, সুতরাং এখানেই জবাই হইতে হবে, আর এর বিকল্প সাদকা নয় যে টাকাটা দান করে দিলাম, সেটাও চলবে না। তেমনি আরো এই ক্ষেত্রে আরো অনেক ভুল আছে, কারণ অনেকে যখন জিজ্ঞাসা করে অনেকেই ভুল করে থাকে যে এখানে যদি জবাই করে ফেলে দিই তাহলে আমি উপকৃত হইলাম না, খেতে পেলাম না, আর আমার কোনো আপন জন খেতে পেল না, তো এক কাজ করি, জিদ্দাতে আত্মীয় আছে, জিদ্দায় জবাই করে দিই না। আর কত লোক যে আমাকে জিজ্ঞাসা করেছে যে দামামি করলে হবে, আমার আত্মীয় হাজিরা এসেছে, তো কুরবানিটা দামামি করলে হবে, এখানে থাকে খাবে দাবে, একটু কয়েকটা কুরবানি পেয়ে যাবে ফ্রিতে, বিনা পয়সায় হবে। বললাম যে মক্কার হুদুদে হারাম যে রয়েছে, হুদুদে হারামের বাইরে করলেও হবে না। সবচাইতে উত্তম সুন্নত হচ্ছে মেনাই কুরবানি করা, কারণ ইব্রাহিম আলাইহিস সালাম মেনাই কুরবানি করেছেন, এটা সবচেয়ে উত্তম। আর জায়েজ কুরবানি হচ্ছে হাজির কুরবানি হুদুদে হারাম, হারামের এরিয়ার মধ্যেই হওয়া। সুতরাং মসজিদের তানিম, যেটাকে মসজিদ আয়েশা বলেন, মসজিদের তানিমে এখানে হালাল বর্ডার শুনেছে, তার বাইরে মদিনার রাস্তায় যদি করেন তাহলেও হবে না। এইরকমই মেনার পরে মুজদালিফা, মুজদালিফা হারামের মধ্যে, মুজদালিফা করলেও চলবে, কিন্তু কেউ যদি আরাফাই করে, আরাফা হালাল এরিয়ার মধ্যে রয়েছে, হারামের বাইরে রয়েছে, সুতরাং কেউ আরাফাতে যদি কুরবানি করে তো কুরবানি হবে না। তাহলে আরাফায় যদি কুরবানি না হয় তাহলে তায়েফে কি করে হবে, জেদ্দায় কি করে হবে, আর দামামি বা কি করে হবে, আর ওটা সাদগা করলেই বা কি করে হবে। তো এই ভুলগুলি অনেকেই করে থাকেন। মাথা মুন্ডনের সময় কিবলা মুখী হয়ে বসতে হবে, এইরকম বিধাত রয়েছে অনেকের মধ্যে। মাথা মুন্ডনের জন্য খাস খাস দোয়া রয়েছে, মাথা মুন্ডনের সময়ও কিছু বিশেষ দোয়া বানিয়ে নিয়েছে বিদাতিরা, সেই দোয়াগুলি পড়ে থাকে। আর একটি ভুল রয়েছে হাজি ছাড়াও যারা মক্কা মদিনা যায় তাদের ভুল রয়েছে, সেটা হচ্ছে যে এই ভুল ধারণা যে মক্কা মদিনাতে নাকি সূত্রার প্রয়োজন নেই, সূত্রার হুকুম নেই। শুনেছেন না শোনেন নেই? এই বিদাতি ফতোয়া অনেক আরবরা বলে থাকে। আলহামদুলিল্লাহ সৌদি আরবে ওলামায়ে কেরামদের সংখ্যা বেশি আছে, যার ফলে এখানকার লোকদের কাছ থেকে খুব কমই শোনা যায়। কিন্তু আমি মিশরের আরবিদের কাছে একবার বাধা দিয়েছি, এক মিশরীকে আমি আমার ব্যক্তিগত জীবনে সামনে দিয়ে যাচ্ছে হারামে, মক্কাতুল মুকাররমে অথবা মদিনা মুনাওয়ারে, বাধা দিয়েছি এইভাবে। তখন আমার বলছে, খালা মাফি মায়াতাজ সূত্রা, এখানে সূত্রার প্রয়োজন নেই। এই যে হালত রয়েছে যে মক্কা মদিনায় যেহেতু হারাম এরিয়া, এগুলোতে সূত্রার কোনো প্রয়োজন করে না, আপনি খোলা নামাজ পড়েন, অসুবিধা নেই না, কখনো না। এখানেও সূত্রার প্রয়োজন রয়েছে, যদি সূত্রা দেওয়া সম্ভব হয়। দেখছেন যে জায়গা খালি আছে, আমি পিলারকে সামনে রেখে নামাজ পড়তে পারবো, সুতরাং পিলারের কাছে এগিয়ে নামাজ পড়েন যাতে আপনার সামনে দিয়ে লোকজন না যায়। ওই রকমই যারা অতিক্রমকারী তাদেরকে বলছি যে আপনি দেখছেন যে আমি এই নামাজের সামনে দিয়ে না গিয়ে আমি অনেক রাস্তা পাবো বা কোনো এক রাস্তা পাবো, তাহলে আপনার জন্য কখনো জায়েজ নয়, বরং আপনি গুনাহগার। আর যদি আপনার পক্ষে ইন্তজার করা সম্ভব হয়, ইমার্জেন্সি নয় যে একেবারে পেশাব পায়খানা এমন চাপ হয়েছে যে আপনি মসজিদ খারাপ করে দিবেন, এইরকম অবস্থা নয়, হয়তো এমন কোন এমার্জেন্সি নাই, অথবা আমার স্ত্রী হাত ছাড়া হয়ে গেছে, হারিয়ে যাবে হয়তো, এগুলো হচ্ছে এমার্জেন্সি অবস্থা। এমার্জেন্সি অবস্থা যদি না থাকে, সাধারণ অবস্থায় সূত্রা ফরজ, এবং এই সূত্রা নামাজিকে সূত্রা লাগিয়ে নামাজ পড়তে হবে অথবা সূত্রার কাছাকাছি হয়ে নামাজ পড়তে হবে। আর যারা অতিক্রম করছেন তাদের জন্য জায়েজ নয় যে মক্কা আছে সেই জন্য নামাজের সামনে দিয়ে অতিক্রম করবে, মদিনা আছে সেই জন্য নামাজের সামনে দিয়ে অতিক্রম করবে। এগুলি হচ্ছে মক্কা মদিনায় যারা আসে তাদের মধ্যে অনেকে যারা দিনের সহি মাসলা জানে তাদের ভুল।
হজ করে আসলে হাজি সাহেবদেরকে হাজি বলতে হবে, আলহাজ বলতে হবে, এটি হচ্ছে কথার বিদাত, এটি হচ্ছে বিদাত। সারা জিন্দেগি রোজা রাখলো, হজ তো একটাই করলো, 30টা রোজা, প্রতি বছর 30টা রোজা রাখছে, আর সায়েম বলা হয় না। হ্যাঁ, বলা হচ্ছে রোজাদার। 5 ওয়াক্ত নামাজ পড়েছে, তাহাজ্জুদও পড়ছে, ইশরাক, চাঁদের নামাজ পড়ে, তারপর মুসল্লি কেমন আছেন, কেমন লাগবে? মজা লাগবে না খারাপ লাগবে? মুসল্লিকে খারাপ লাগবে। আর হাজি বললে খুশি, কি খুশি, হজ করে এসে হাজি বলছে, জেহালত আসলে। তাওয়াফ করে হারাম থেকে বের হওয়ার সময় অথবা মসজিদে নববী থেকে বের হওয়ার সময়, মসজিদ নববীতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরের কাছে গিয়ে সালাম পড়ার পরে বের হওয়ার সময় বিভিন্ন স্থানে পিছিয়ে ধীরে ধীরে সরতে সরতে বের হওয়া, সামনে যাবে না, কারণ এটা বেয়াদবি হয়ে যাবে। অথবা পিঠটা ফিরিয়ে দিলাম কবরের দিকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেয়াদবি করে দিলাম, কারণ মাজারে তো ওইভাবে শিখিয়েছে, আটরসিতে শিখেছে, মাইজ ভান্ডারিতে শিখেছে, শাহজালালে শিখেছে, ওগুলো বেদাত শিখিয়েছে, ওগুলো কি ইসলাম শিখেছে? সুতরাং এইখানে মক্কায় তো আমি নিজের চোখে দেখেছি, এক লোককে, আর আমি ধরেছি, সে দেখছি ধীরে 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 বাবে বেলালের সামনে ধীরে ধীরে পিছিয়ে উঠছে। আমি বলছি কি ব্যাপারে পিছিয়ে সরছে কেন লোকটা? তো ধরলাম, কি ব্যাপারে এরকম কেন করো? কাবা শরীফ বেয়াদবি করবো, কাবা শরীফ আমি পাছা দেখাবো। এইরকম বিদাত রয়েছে, যেই বিদাতগুলি সবগুলি বিদাত গুমরাহি, বিদাতে হাসানা সাইয়ার ভাগ না, মনে রাখবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লু বিদাতিন দালালা বলেছেন, সুতরাং বিদাত থেকে বাঁচবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে বিয়াদবি আছে, বিয়াদবিকে শনাক্ত করে দিয়েছেন, আর যেগুলি আদব সেগুলি শিখিয়েছেন, এমন কোন বিয়াদবি শিখাননি। এইরকম বিয়াদবি আমাদের দেশের মানুষরা পায়ে পা লাগিয়ে নামাজ পড়াকে মনে করে, কাঁধে কাঁধ লাগিয়ে পায়ে পা সাঁটিয়ে নামাজ পড়াকে বিয়াদবি মনে করে, জিহালত, যার ফলে শয়তানকে পাশে নিয়ে নামাজ পড়ে। পায়ে পা লাগাবেন, অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম সহিহ বুখারীতে রয়েছে যে কদমের সাথে কদম লাগাতেন, কাঁধের সাথে কাঁধ লাগাতেন, তারপরে সাহাবায়ে কেরাম নামাজ পড়তেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন। কিন্তু আমাদের জাহেল সমাজ, তাদের বিদাতি আলেমরা মনে করে যে এটা বিয়াদবি হয়ে যাবে। আরে তোমার পাশে তোমার আব্বাও থাকে, তোমার পাশে বড় আলেম ওলামা থাকে, হুজুর থাকে, কি করে তুমি পায়ে পা লাগিয়ে নামাজ পড়বে? এটা তো ঠিক হবে না। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সুদ্দুল খালাল, ছিদ্র বন্ধ করো, ওয়ালা তাজালু ফুরুজাত লিশ-শায়তান, শয়তানের জন্য খালি জায়গা ছাড়িও না। শয়তান পাশে নিতে রাজি, কিন্তু এই তার শয়তানি খেয়ালের যে বিয়াদবি মনে করছে সেটা করতে রাজি না, অথচ সেটি হচ্ছে সুন্নাত তরিকা, যে শয়তানকে জায়গা দিও না, না হলে এই শয়তান তোমার নামাজে তোমাকে ওয়াসওয়াসা দিবে, বিভ্রান্ত করবে। এইরকমই আরেকটি আকীদার বিশ্বাসের বিদাত হচ্ছে যে মদিনা সফরের সময় নিয়ত করা যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের কাছে যাচ্ছে, এই নিয়ত করবে না। এই নিয়ত করা হচ্ছে বিদাত। কিসের নিয়ত করতে হবে? যে আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদের উদ্দেশ্যে যাচ্ছি, মসজিদে গিয়ে নামাজ পড়বো, 1000-এর নেকি পাবো, 1 সমান 1000, সেখানে 50,000 নয়। শুনে রাখেন ভালো করে, কারণ 50,000 হাদিস সহি নয়। যে হাদিসটি আমার দেশের এক শ্রেণীর ওই সব আলেমরা যারা হাদিসের সহি বুঝে না, তারাই বয়ান করে থাকে। মসজিদে হারামে কাবায় নামাজ পড়লে 1 লক্ষ গুণ পাওয়া যায়, আর মসজিদে নববীতে নামাজ পড়লে 1000 গুণ পাওয়া যায়, আর বাইতুল মুকাদ্দাসে নামাজ পড়লে 500 পাওয়া যায়। এ হচ্ছে সহিহ হাদিস। সুতরাং মসজিদ নববীর উদ্দেশ্যে সফর করবে, আর যখন চলে গেছেন মসজিদ নববীতে, তখন মদিনায় পৌঁছে গেছেন, তখন আপনার জন্য উচিত হবে যে আপনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর কাছে গিয়ে সালাম পেশ করেন। আবু বকর সিদ্দিক, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, এবং বাকি রয়েছে, বাকির কবরস্থান রয়েছে, সাহাবায়ে কেরামরা রয়েছেন, আল্লাহর নেক বান্দা রয়েছেন, সালেহিনরা রয়েছেন, তাদের ওখানে সালাম পেশ করেন। ওহুদে শুহাদা ওহুদ রয়েছেন, সেখানে গিয়ে সালাম পেশ করেন। এগুলো হচ্ছে সুন্নত কাজ, কিন্তু উদ্দেশ্য সেটা হবে না, কবরের উদ্দেশ্যে যাবে না, বরং উদ্দেশ্য করবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদকে। এইরকমই অনেকে করে থাকে। আর আমার এক মদিনা ইউনিভার্সিটির সঙ্গী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের কাছে 1 বছর হজের মৌসুমে ডিউটি করে তার অভিজ্ঞতা বর্ণনা করছে। অনেকে চিঠি লিখে পাঠায়, হজে আসতে পারেনি, দেশের এলাকার হাজি এসছে, চিঠি লিখে পাঠিয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, দরখাস্ত, যে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রসুল আমার মনের আশা পুরো করে দিয়েন। ইয়া রাসূলুল্লাহ, আমার একটা সাবালিকা মেয়ে আছে, একটা ভালো জামাইয়ের ব্যবস্থা করে দিয়েন। ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলে অসুস্থ আছে, একটু আমার ছেলেটাকে ভালো করে দিয়েন। কি এগুলোই বড় শিরক, শুধু শিরক নয়, শিরকে আকবার, ইসলাম থেকে বেরিয়ে যাবে। তো আমার সেই বন্ধু
1 বছর ডিউটি করেছিল, আমিও ডিউটি করেছি মসজিদ নববীর মধ্যে। তো ওর ডিউটিটা ছিল একেবারে রওজার কাছে। ওখানে এক মহিলা অনেক চেষ্টা করেছে জালি দিয়ে কাগজটা দরখাস্তটা ঢুকাই দিবে, কিন্তু চেষ্টা করেও পারেনি। যখন চেষ্টা করে পারেনি তখন ওকে দেখেছে যে ইন্ডিয়ান সকল সুরাত আছে, আর সুতরাং ওকে গিয়ে বলছে, উর্দু ভাষী সে মহিলা ছিল, আমি একটা দরখাস্ত নিয়েছি আল্লাহ রসুলের কাছে, আপনি একটু দয়া করে পৌঁছে দেবেন। নিয়ে নিল হাতে, পড়ে দেখে 10টি দরখাস্ত। মহিলা সাবালিকা, অবিবাহিতা, বিবাহ হয়নি। ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য একটা ভালো স্বামীর ব্যবস্থা করে দিও। এইভাবে 10টি দরখাস্ত, শিরকি দরখাস্ত সবগুলি। তো এইভাবে অনেকে দরখাস্ত লিখে পাঠায়। আর একটি বিদাত আছে যেটা আমাদের দেশের বড় বড় শাইখুল হাদিসরা করে। আর একটি বিদাত আছে বড় বড় শাইখুল হাদিস। যখন মদিনা ইউনিভার্সিটির ছাত্র ছিলাম, তো এক শাইখুল হাদিস মানে দাওরায়ে হাদিস মাদ্রাসায় বুখারী পড়ান, আর যারাই বুখারী পড়ায় দাওরায়ে হাদিস মাদ্রাসায় তাদেরকে শাইখুল হাদিস বলা হয়। তো তিনি তার এক পরিচিত মদিনার ছাত্রকে চিঠি লিখেছে, চিঠিটা আমি নিজে পড়লাম। চিঠিতে লিখেছে যে আপনি তো মদিনায় থাকছেন, যখন মদিনায় থাকছেন তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর মোবারকের কাছে গিয়ে আমার সালামটা পৌঁছিয়ে দেবেন। এই যে কারো মাধ্যমে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম পৌঁছানো, কেউ আসছে মদিনায় চাকরি করার জন্য অথবা পড়াশোনার জন্য, আমার সালামটা নবী পাকের রওজায় পৌঁছিয়ে দিবেন। মানুষকে বলা যে সালামটা আমার পৌঁছিয়ে দেবেন, অথবা লিখে পড়া চিঠিতে যে আপনি মদিনায় থাকছেন বা মদিনায় তো যান মাঝে মাঝে দাম্মামে থাকছেন, তো এবার মদিনা গেলে আমার সালামটা নবী পাকের রওজায় পৌঁছিয়ে দিবেন। এটি বিদাত, এই আমলটি বিদাতি আমল। সুন্নত হলে কি? সুন্নত হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সালাম, যে কোনো জায়গা থেকে আপনি সালাম পেশ করেন, সেই সালাম পৌঁছাবার জন্য আল্লাহ পাক তার নেক বান্দা ফেরেশতাগণকে নিযুক্ত রেখেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস নাসাইতে রয়েছে, আরো বিভিন্ন হাদিসের কিতাবে রয়েছে হাদিস সহিহ। ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়াহিন, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিনের অনেক ফেরেশতা রয়েছেন যারা ভ্রমণকারী। সাইয়াহ, সাইয়াহ মানে ভ্রমণকারী, পর্যটক যারা, তাদেরকে আরবিতে এখনো সাইয়াহ বলা হয়। সাইয়াহিন, তারা ভ্রমণ করতে আছে। ইউবাল্লিগুনি মিন উম্মতি আসসালাম, আমার উম্মতের সালামগুলি তারা পৌঁছিয়ে দেন। সারা দুনিয়া ভ্রমণ করতে থাকেন, আর দেখেন যে একটা লোক নামাজ পড়লো, আর নামাজের মধ্যে বললো তাহিয়াতু আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, দ্রুত নিয়ে সালাম পৌঁছে দিলেন। তারপরে সবচেয়ে উত্তম সালাম, নামাজের অবস্থায় কাউকে সালাম দিতে পারবো না। আপনি একটু চিন্তা করে দেখুন, নামাজের অবস্থায় বাবাকে সালাম দেওয়া যাবে? আপনি নামাজ পড়ছেন আর আপনার আব্বা পাশে চলে এসে সালাম দেওয়া যাবে? শ্বশুরকে সালাম দেওয়া যাবে? যাকে অনেক বিদাতিরা কিবলা বলে, শ্বশুর কিবলা। আর নিজের জন্মদাতা বাবাকে কিবলা বলে, আবার শ্বশুরকে কেন কিবলা বলে? তা আমি তো এখন পর্যন্ত রহস্য খুঁজে পাই না। যদি কোনো ভাই রহস্য জানেন তো আমাকে বলে যাবে, কারণ এলেম দরকার এগুলো, যে বিদাতিদের রহস্যটা কি। পীরকে, পীর বাবাকে কিবলা বলছে, পীরে কিবলা, শ্বশুরকে কিবলা, জন্মদাতা বাবাকে কিবলা নয়, মাকে কিবলা নয়। তো যাই হোক, কি বলছিলাম বিষয়টি? হ্যাঁ, নামাজের মধ্যে নিজের বাবাকে, নিজের শ্বশুর শাশুড়িকে, নিজের মাকে, সবচেয়ে বেশি হক মায়ের হক, বাবার হক, তারা যদি আপনার নামাজের পাশে চলে আসে, আর দীর্ঘদিন পরে দেখা হয়েছে, আপনি গিয়ে মসজিদে নামাজ শুরু করেছেন সৌদি আরব থেকে গিয়ে, 2 বছর পরে, 5 বছর, আমাদের এক ভাই যাবে 10 বছর পরে, না 11 বছর পরে, এখানে আছে 10 বছর, 11 বছর পরে যাবে। নামাজে গিয়ে মসজিদে প্রথম নামাজ পড়ে বাড়িতে যাওয়ার আগে নামাজ পড়া শুনল, মসজিদে ঢুকলেন, আর ঢুকার পর নামাজ শুরু করেছেন, আর মা চলে এসছে অথবা বাবা চলে এসছে, সালাম দেওয়া যাবে? নামাজের অবস্থায় সালাম দেওয়া যাবে বাবাকে? না, নামাজ শেষ করে তারপরে সালাম আলাইকুম বলবেন বাপ মাকে, তার আগে পর্যন্ত নামাজের অবস্থায় জায়েজ নাই। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি আল্লাহ পাক কত বড় মর্যাদা দিয়েছেন। তার মানে না যে তাকে সিজদা করবেন, তার মানে না যে আপনি শিরক বিদআত করবেন, অতিরঞ্জন আর বাড়াবাড়ি করবেন। যতটা আল্লাহ দিয়েছেন ততটা করবেন আপনি। আল্লাহ পাক আপনার উপর ফরজ করেছেন যে কোনো নামাজ হবে না যদি আত্তাহিয়াত না পড়ে, যে কোনো নামাজ হবে না, নামাজের রুকুন ফরজ হচ্ছে দুরুদ ইব্রাহিম পড়া, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, এই কথা বলা। আসসালামু আলাইকা আইয়ুহান নবী, হে নবী, আপনার উপর শান্তির ধারা বর্ষিত হোক, ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহর রহমত বর্ষিত হোক, ওয়া বারাকাতু, আল্লাহর বরকত বর্ষিত হোক আপনার উপর। নামাজে বলতেই হবে আপনাকে। তাহলে সবচেয়ে উত্তম জায়গায় সালাম পেশ করছেন না? আর এই সালাম কারা পৌঁছাচ্ছেন? নামাজের সালাম ফেরেশতা পৌঁছাচ্ছেন, আর বাইরের সালাম আপনাকে পৌঁছাইতে হবে। সৌদি আরবে কেউ থাকে তার দ্বারা, হাজি সাহেবের দ্বারা, আমার সালামটা পৌঁছে দিয়েন।
এগুলো গুমরাহি এসেছে আমাদের দেশের গজল থেকে। আমাদের দেশের নাত শরীফ আর গজল শরীফ অধিকাংশই হচ্ছে বিদাত শরীফ, অধিকাংশই বিদাত শরীফ। ছোটকালে মুখস্থ করেছিলাম, আমার সালাম পৌঁছে দিও নবী পাকের রওজায়। ছোটকালে নবী পাকের সালাম পৌঁছে দিও, যে যাচ্ছে, কেউ হাজিরা যাচ্ছে বা কেউ যাচ্ছে সৌদি আরব, আর তখন ওকে বলছে যে নবী পাকের রওজা আমার সালামটা পৌঁছে দিও। সব বিদাতি কাজ। সুতরাং এইভাবে সালাম পৌঁছাবেন না। বলছিলাম যে ওই শাইখুল হাদিস বুখারী পড়ান আর চিঠি লিখছেন যে আমার সালামটা নবী পাকের রওজায় পৌঁছাবেন। আরে মানুষকে কেন আপনি ওকিল বানাবেন আপনার সালাম পৌঁছানোর জন্য, যেখানে আল্লাহ পাকের পক্ষ থেকে নিযুক্ত উকিল আছে, ফেরেশতাগণ রয়েছেন, তারপরে এটা আপনি বাড়ালেন না, এটা বিদআত হইল না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম দূরে দূরে থেকেছেন, মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা ইয়ামানে গিয়ে থেকেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবদ্দশায় কখনো এইভাবে সালাম পাঠাননি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে সাহাবায়ে কেরাম দূর দূর পর্যন্ত গিয়েছেন, তারা কখনো এইভাবে মানুষের মাধ্যমে সালাম পৌঁছাননি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর মুবারকের কাছে। মদিনা প্রবেশের জন্য গোসল করা, অনেকে গোসল করে থাকে, এগুলি বিদআত। মদিনা দাখিল হওয়ার সময় বিশেষ খাস কোন দোয়া, এগুলো চটি কিতাবগুলিতে আছে, এসবগুলি বিদআত, কোন খাস দোয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শহরে এসে, মদিনায় এসে মসজিদে নামাজ পড়ার আগেই কবর জিয়ারত করা, এটা আরেকটি বিদআত। আসলে প্রথম কাজ বাবু সালাম দিয়ে ঢুকে আগে কবর জিয়ারত না, আগে নামাজ পড়েন, মসজিদে ঢুকেন, 2 রাকাত তাহিয়াতুল মসজিদ নামাজ পড়েন যদি ফরজ নামাজের সময় না হয়, আর ফরজ নামাজের সময় হয়ে থাকলে ফরজ নামাজ পড়েন, আর তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর কাছে কবর জিয়ারত করে এবং কবর কাছে গিয়ে সালাম পেশ করেন। দোয়ার সময় কবরকে সামনে করা, দোয়ার সময় কবর সামনে করে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরকে সামনে করে দোয়া করা, এ হচ্ছে বিদআত, বরং শিরকের আশঙ্কা রয়েছে। সুতরাং কিবলামুখী হয়ে দোয়া করবেন, সালাম পড়ার পরে যদি দোয়া করতে হয় কিবলামুখী হয়ে দোয়া করবেন। আর ওখানে যেহেতু ভিড় আছে, অন্যদের কষ্টের কারণ না হয়ে আপনি অন্য জায়গায় আরামে বসে দোয়া করবেন, এটি হচ্ছে সবচেয়ে ভালো। দোয়ায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওসিলা বানান। হে আল্লাহ, তোমার নবী পাকের ওসিলা আমার গুনাহ মাফ করে দাও। হে আল্লাহ, তোমার নবী পাকের ওসিলা আমার ছেলেটাকে ভালো করে দাও। এই যে নবীর ওসিলা, নবীর ওসিলা, এই ওসিলা দিয়ে দোয়া করা হচ্ছে বিদআত। কোন ব্যক্তির ওসিলা, আপনার আমলের ওসিলা হবে, না হয় ইমানের ওসিলা হবে, আর না হইলে আপনার ওসিলা হবে জীবিত ব্যক্তির দোয়ার ওসিলা। অর্থাৎ জীবিত ব্যক্তি বলবেন যে ভাই আমার জন্য একটু দোয়া করে দেন, শেখ আমার জন্য একটু দোয়া করে দেন, আব্বা আমার জন্য একটু দোয়া করে দেন। এইভাবে জীবিত ব্যক্তির কাছে দোয়া চাওয়ানো, এটা একটা মাধ্যম। আর হচ্ছে এই নিজের ইমান এবং নেক আমলকে ওসিলা বানানো, যেমন যারা সহিহ বুখারীতে হাদিস রয়েছে যে 3 জন মানুষ যাচ্ছিল আর ঝড় তুফানে গিয়ে এক গুহার মধ্যে ঢুকলো, আর পাথর এসে গেটটা বন্ধ হয়ে গেল। তখন তারা নিজ নিজ আমলকে মাধ্যম বানিয়ে আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহ আমি এই ভালো কাজটা করেছি, যদি তোমার সন্তুষ্টির কাজ করে থাকি আল্লাহ তুমি বালা মুসিবত দূর করে দাও। তখন পাথরটা সরে গিয়েছিল। ওই রকমই আপনি 2 রাকাত নামাজ পড়েন আর বলেন আল্লাহ 2 রাকাত নামাজ পড়লাম, আল্লাহ তুমি আমার গুনাহ খাতা মাফ করে দাও, আমার ছেলেটাকে সুস্থ করে দাও, বা আমি অসুস্থ হয়েছি আমার পীড়াকে তুমি দূর করে দাও। এভাবে আপনি দোয়া করেন। আল্লাহ পাক কোরআনে কারিমে তাই শিখে, রব্বানা ইন্নানা আমান্না, আল্লাহ ঈমান নিয়ে এসেছি, ফাগফির লানা যুনুবানা, সুতরাং মাফ করে দাও। তার নিজের ঈমানকে মাধ্যম বানালেন আপনি। কিন্তু ওসিলা বানানো কোন ব্যক্তিকে, এটি হচ্ছে বিদআত এবং এটি হচ্ছে শিরকের চোরা রাস্তা। ওসিলা মাধ্যম বানাতে বানাতে তাকে কিছুদিন পরে ধরে নেওয়া হয়েছে, তারপরে তার কাছ থেকে চাওয়া শুরু হয়েছে। এইভাবে কবর পূজা, মাজার পূজা, ব্যক্তি পূজা, পীর পূজা শুরু হয়েছে এবং অন্যকে ডাকা শুরু হয়েছে। ইয়া গাউসুল আজম মাদাদ, জিলানীকে ডাকা শুরু হয়েছে। ইয়া খাজা বাবা মাদাদ, এই শুরু হয়েছে। ওসিলা ধরতে ধরতে আর ওই দিকটা বাদ দিয়ে, আল্লাহকে বাদ দিয়ে একে ধরে নেওয়া হয়েছে। ওই রকমই মাদাদ ইয়া রাসূলুল্লাহ আমি নিজের কানে শুনেছি। মদিনা ইউনিভার্সিটিতে পড়ার কালে আসর পরে বাস ছাড়ে মদিনা ইউনিভার্সিটি থেকে, এসে ঢুকছি, বাবুর সালাম দিয়ে ঢুকে আমরা মসজিদ নবীতে বসে হাদিস মুখস্থ করতাম। প্রতি বছর কয়েকশো করে হাদিস মুখস্থ করতে হইতো হাদিস ফ্যাকাল্টিতে। তো হাদিস মুখস্থ করতাম মাগরিব পর্যন্ত, মাগরিব নামাজ পড়ে এশা পড়লাম, এশা পড়ে চলে যেতাম। ঢুকতে মাত্র দেখছি এক আরবি মিশরি সম্ভবত বাবু সালাম দিয়ে বের হচ্ছে সালাম বলার পরে, আর তারপরে চিৎকার করে বলছে মাদাদ ইয়া রাসূলুল্লাহ, মাদাদ ইয়া রাসূলুল্লাহ, এই করছে আর চলে যাচ্ছে। বড় শিরক করে ফেলো। লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা, হে নবী তুমিও যদি শিরক করো তাহলে তোমার সমস্ত আমল ধ্বংস হয়ে যাবে। ওয়ালাউ আশরাকু লাহাবাতা আনহুম মা কানু ইয়ামালুন। আল্লাহ 18 জন নবীর কথা সূরা আনআমে উল্লেখ করার পরে বলছেন তারাও যদি শিরক করতেন তাদের সমস্ত আমল বরবাদ হয়ে যেত। তারপরে বিদআতি আকীদা হচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের কাছে গিয়ে যদি আল্লাহ পাকের কাছে দোয়া করি তাহলে এটা হটলাইন, এখান থেকে কিন্তু দ্রুত দোয়াটা কবুল হবে।
এই জন্য রিয়াজুল জান্নাতে গিয়ে নামাজটা পড়ে ওই কবরের কাছে গিয়ে একবার হুজরা আয়েশার কাছাকাছি গিয়ে ছাড়ার চেষ্টা করে আর ওখানে বসে দোয়া করার চেষ্টা করে। এইরকম ধারণা হচ্ছে বিদআত। যেখানে আপনি জায়গা পান সেখানেই দোয়া করেন, সব জায়গা থেকে আল্লাহ পাকের কাছে দোয়া কবুল হবে, যদি দোয়া কবুল হওয়ায় কোনো বাধা না থাকে, শিরিক না থাকে, বিদআত না থাকে, হারাম খাওয়া না থাকে, হারাম লেবাস পোশাক না থাকে, তো ইনশাআল্লাহ তাআলা দোয়া কবুল হবে। এবং দোয়াতে যদি সীমালঙ্ঘন বাড়াবাড়ি না থাকে তাহলে ইনশাআল্লাহ দোয়া কবুল হবে। বারবার দোয়া করতে হবে। এই ক্ষেত্রে বিরক্তি আসলে হবে না, দোয়া 10 দিন করলাম হইল না, না করেই যেতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে সুন্নতি তরিকায় আল্লাহ পাকের কাছে চাওয়ার তৌফিক দান করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সুপারিশ চাওয়া, হয়তো নবীর কাছে সরাসরি কিছু চাইলো না, কিন্তু মানে এমন কিছু চাইলো যে আল্লাহ এর কথা বললো না যে ইয়া রাসূলুল্লাহ আমাকে জান্নাত দেন, ইয়া রাসূলুল্লাহ আমার রোগ ভালো করে দেন, ইয়া রাসূলুল্লাহ আমাকে ছেলে দেন, এই কথা বললো না। কিন্তু কি বলবে? ইয়া রাসূলুল্লাহ আমার কাল কিয়ামতে শাফাত করিয়েন। কারণ ভাবছে যে সুপারিশটা তো নবীর হাতে, তো নবীর কাছে চেয়েনি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউসারে হাউজে কাউসারের পানি, ইয়া রাসূলুল্লাহ কাল কিয়ামতে যখন হাজির হব হাসরের মাঠে হাউজে কাউসারে 1 গ্লাস পানি দিয়েন। এগুলো শিরক। এইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শাফাত বা চাওয়া বা আর কিছু চাওয়া জায়েজ নয়, বরং এগুলি হারাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরে জালি চুমন দেওয়া অথবা মসজিদ নববীর কোনো দরজায় চুমন দেওয়া, এছাড়া অন্য কোনো জায়গায় কোনো কাঠ লকড়ি মদিনার যে কোনো জায়গায় চুমন দেওয়া, সে কবরস্থানে হোক অথবা অন্য কোনো জায়গায়, সবগুলি বিদআত, সবগুলি হচ্ছে বিদআত। এবং বিদআত হচ্ছে শিরকের চোরা রাস্তা। সুতরাং বিদআত থেকে বেঁচে, যারাই বিদআত করে ধীরে ধীরে তারা শিরকে গিয়ে লিপ্ত হয়। একদিনে কোনোদিন শিরক শুরু হয়নি, প্রথম বিদআত শুরু হয়েছে, তারপরে শিরক শুরু হয়েছে। আমি এই জন্যই বলি, কবরগুলি যদি পাকা হওয়ার বিদআত না হইতো, কবরে প্রথম ফুল চড়ানো চাদর চড়ানোর বিদআত না হইতো, কখনো সিজদা হইতো। তাহলে প্রথম কবর পাকা করার বিদআত হয়েছে, কবরে চাদর চড়ানোর বিদআত শুরু হয়েছে, কবরে ফুল দেওয়ার বিদআত শুরু হয়েছে, কবরে ওরস করা মেলা করার বিদআত শুরু হয়েছে। তারপরে তখন এই কবরওয়ালার কাছে চাওয়া শুরু হয়েছে যে এরা নিশ্চয় আল্লাহর ওলি দিতে পারেন, সুতরাং তাদের কাছে চাইতে হবে, পাওয়া যাবে তাদের কাছে। তো বিদআত যারা করে তারাই শিরকে লিপ্ত হয়। আল্লাহ পাক আমাদেরকে যেন সেসব শিরক বিদআত থেকে বাঁচিয়ে রাখেন। কবর কাছে দীর্ঘক্ষণ বসে থাকা, মুরাকাবা করা, কারণ বিদআতি সুফিয়ানা তরিকা মুরাকাবা আছে, চোখ বন্ধ করে ধ্যান করা। মুরাকাবা মানে হিন্দুদের ভাষায় ধ্যান করা। তো এই যে ধ্যান করতে করতে কবর কাছে গিয়ে ধ্যান করা, আল্লাহ পাকের সে মুরাকাবা করছে, কিন্তু প্রথম কথা মুরাকাবা এইভাবে চোখ বন্ধ করে অথবা দীর্ঘক্ষণ বসে থাকা, এগুলি বিদআতি তরিকা। তারপর আবার কবরের কাছে অথবা তিলাওয়াত করা কবরের পাশে বসে, জিকির আজকার করা কবর পাশে বসে, সবগুলি বিদআতি কাজ। মসজিদে নববীতে নামাজ পড়ার জন্য আসলে অথবা মদিনায় আসলে বেশি বেশি মসজিদে নামাজ পড়বেন, কোবায় গিয়ে নামাজ পড়বেন, কিন্তু কবর জিয়ারত এবং সালাম করা একবার যথেষ্ট। বিদআতীদের লক্ষণ হচ্ছে যে বারবার যখন তখন কবর জিয়ারত করা আর যখন তখন সালাম পড়তে আসে, এটি হচ্ছে বিদআতীদের লক্ষণ। সালাম একবার করলেন যথেষ্ট হয়ে গেছে। এখন আপনি আপনার আমল বাড়ান, নামাজের আমল বাড়ান, আপনার জিকির আজকারের আমল বাড়ান, আপনার দোয়ার আমল বাড়ান, মোবারক জায়গায় এসেছেন আল্লাহ পাকের কাছে দোয়া করেন, এগুলি কাজ করেন। কিন্তু যেসব কাজগুলি বিদআতীরা করে সেসব কাজ করা আর সেটাকে অতিরিক্ত করা এক। 2 নম্বর কথা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে একবার এসে সালাম করেছেন। আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা যদি সফরে যেতেন, সফর থেকে ফিরে আসলে মসজিদ নববীতে নামাজ পড়তেন আর সালাম করতেন এসে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া খলিফাত রাসূলিল্লাহ, আসসালামু আলাইকা ইয়া আবাতা। আর আব্বা উমর রাদিয়াল্লাহু তাআলা আব্বার কাছে এসে বলতেন, হে আব্বা আপনার উপর সালাম হোক। আবু বকর কবর সামনে এসে বলতেন, আসসালামু আলাইকা ইয়া খলিফাত রাসূল, আল্লাহ রাসূলের খলিফা আপনাকে সালাম হোক। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের সামনে বলতেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। বাস একবার। বারবার যখন আসছি তখনই নামাজ পড়তে আসলে একবার সালাম, এই জোহর পড়তে আসলাম একবার সালাম, আসর মাগরিব আসলাম একবার সালাম, বা দিনে একবার সালাম, এইরকম না। 7 দিন থাকবো 7 দিন সালাম। তারপর আর একটি বিদআত মদিনার সাথে জড়িত হচ্ছে হাজী সাহেবদের যে 40 ওয়াক্ত নামাজ পড়তেই হবে। একটি জয়ীফ হাদিস, আর জয়ীফ অনেকগুলি বিদআত সৃষ্টি হয়েছে জয়ীফ হাদিসের ভিত্তিতে, আর অনেক বিদআত তৈরি হয়েছে একেবারে ভিত্তিহীন, জয়ীফ সহিহ কিছুই নাই। সহিহ থাকলে তো সহিহ শরীয়ত হয়ে যেত, জয়ীফ জাল কিছুই নাই, হয়তো বানিয়ে নিয়েছে। জয়ীফ হাদিস হলেও তার উপর আস্থা করা যাবে না, সুতরাং সেটিও বিদআত, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সেটি প্রমাণিত হলো না।
এইরকমই মসজিদে নববীতে ঢোকার সময় আদবের সাথে ঢুকবেন এবং ফেরার সময় আদবের সাথে ফিরবেন, কিন্তু যেভাবে সাধারণ মানুষ ফিরে সেভাবে ফিরবেন। এমন না যে সেখানে আপনি ধীরে 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 পিছিয়ে সরছেন, যেমন মক্কায় অনেকে বিদাত করে, ওইরকম মদিনায় বিদাত করে। বরং এক হাজী সাহেব, এবং শিক্ষিত হাজী সাহেব, ডাক্তার, শিক্ষিত মানুষ, তিনি আমাকে একবার বলছেন, কিন্তু বিদাতি পরিবারের মানুষ, বলছেন যে মদিনা এমন একটা মোবারক শহর যার প্রত্যেকটি জায়গা চুমা দেওয়ার মতো। কথা তিনি ভালোই বললেন মনে হচ্ছে বাহ্যিক, কিন্তু এতে যে বিদাতের এত গন্ধ আছে যে এই লোক দ্বারা যে কোনো সময় বিদাত শিরক হইতে পারে। মদিনা প্রত্যেকটি জায়গা নিঃসন্দেহে মদিনা বরকতের জায়গা, কিন্তু মদিনা চুমা দেওয়ার মতো জায়গা আর চুমা দিবেন মদিনায় আপনি, এটা কি জায়েজ? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামরা মদিনাকে ভালোবাসতেন না? মদিনার হেফাজতের জন্য বদর করেছেন, অহদ করেছেন, খন্দক করেছেন, গর্ত খনন, পরীক্ষা খনন করেছেন, কত মেহনত পরিশ্রম করেছেন। আপনাকে করতে হবে বললে আপনি একটুও কষ্ট করবেন না দিন ইসলামের খাতিরে। আপনি আধা ঘন্টা তাহাজ্জুদ পড়ার মতো প্রস্তুতি আপনার নেই, আর আপনার রক্ত দেওয়া তো দূরের কথা। আপনাকে যদি বলি 500 রিয়াল বেতন, ভাই মাসে 100 রিয়াল আপনাকে দিনের খাতিরে আল্লাহর রাস্তায় দিয়ে দিতে হবে, এইরকম আপনার ইমান নেই। আর মদিনা শুধু চুমন দিয়ে আপনি মহব্বত পেশ করবেন। মিষ্টি সুন্নত, এই মিষ্টি সুন্নত মানে মিষ্টি বিদাত। হ্যাঁ, বিদাত মিষ্টি লাগে, সুন্নত চাইতে মিষ্টি লাগে বিদাত, কারণ বিদাতকে অলংকৃত করে শয়তান। আল্লাহ পাক কোরআনে কারীমে একটি আয়াতে বলছে, ওয়াযায়্যানা লাহুমুশ শায়তানু আমালাহুম, শয়তান তাদের আমলগুলিকে সাজসজ্জিত করেছে, অলংকৃত করে পেশ করেছে। ফাসাদ্দাহুম আনিস সাবিল, অতঃপর সহি রাস্তা থেকে তাদেরকে বাধা প্রদান করেছে। ফাহুম লা ইয়াহতাদুন, সুতরাং রাস্তা তারা পাচ্ছে না। শয়তান সবসময় চেষ্টায় লেগে থাকে। এই জন্য দেখা যায় যে পাপের কাজ ভালো লাগে, পাপের কাজ ভালো লাগে। নিজের স্ত্রীকে দেখতে ভালো লাগে না, কিন্তু অপর একটা মহিলা দেখতে খারাপ হইলেও অপর ভালো লাগে। যেমন এই পাপ ভালো লাগে, তেমন সুন্নতি কাজ করতে ভালো লাগে না, বিদাতি কাজে খুব মজা লাগে। আর এইভাবে শয়তান সজ্জিত করে ওই বিদাতগুলিকে, খারাপ কাজগুলিকে, যেগুলো শরীয়ত বিরোধী কাজ, সেগুলিকে পেশ করে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শিরক বিদআত থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে হজ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় আদায় করার তৌফিক দান করেন। যেসব ভাইরা হজ করেছেন আবার আল্লাহ পাকের কাছে দোয়া করি, আল্লাহ পাক তাদেরকে বারবার বাইতুল্লাহ পর্যন্ত পৌঁছার যেন তৌফিক দান করেন। যতদিন আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতে রাখবেন যেন সুস্থ রাখেন। আল্লাহ পাক যখন আমাদেরকে নেবেন লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার যেন তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদের সকলকে যেন জান্নাতুল ফিরদাউস দান করেন। যেসব ভাইরা হজের নিয়ত করেছেন তাদের নিয়ত আল্লাহ পাক যেন পুরা করে দেন। যেসব ভাইরা অসুস্থ রয়েছেন আল্লাহ পাক তাদের সুস্থতা দান করেন। যেসব ভাইরা বিপদ আপদে বালা মুসিবতে রয়েছেন আল্লাহ পাক তাদের বিপদ আপদ যেন দূর করে দেন। অনেক ভাইরা ইন্তেকাল করেছেন এবং তাদের জন্য অনেকে দোয়া চেয়েছেন। আমার মনে হচ্ছে না, কালকে অনেকে টেলিফোন করেছিলেন, কেউ অসুস্থ আছে অথবা কেউ মারা গেছে। আল্লাহ পাক তাদের রুহের মাগফিরাত করেন, জান্নাতুল ফিরদাউস দান করেন, এবং যারা পীড়িত রয়েছেন, ব্যাধিগ্রস্ত রয়েছেন আল্লাহ পাক তাদেরকে যেন শিফা দান করেন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ভাই জিজ্ঞাসা করেছেন, আমি ঋণী আছি আর কিছু টাকা ঋণ করে হজ করতে চাই, ঋণ করে হজ করার পরামর্শ দেব না। তবে যদি এমন ঋণ হয় যে যাদের টাকা পয়সা আপনার কাছে আছে তারা আপনাকে বলছে অসুবিধা নাই, আমাদের ঋণ থাকতে দাও, আপনজন হয়তো ঘনিষ্ঠ মানুষ অথবা আত্মীয়, তুমি তোমার হজ সেরে নাও, আমার টাকা পরে দিলেও চলবে, তাহলে কোনো অসুবিধা নেই। যারা ঋণ দিচ্ছে আপনাকে, যা হজ করে আসো, আমার টাকা নাও, হজ করে এসো, পরে তুমি বেতন পাবে তখন দিয়ে দিবে তুমি, তাহলে জায়েজ আছে। কিন্তু ঋণ করে হজ করার পরামর্শ দেব না। এই ক্ষেত্রে ভালো হবে যে ঋণ মুক্ত থাকা, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঋণের ক্ষেত্রে খুব শক্ত বাণী উচ্চারণ করেছেন। এই হাদিসটা যখন শুনি তখন যেন শরীরটা কেঁপে উঠে ভয়ে। ইউগফারু লিশ-শাহীদি কুল্লু যামবিন ইল্লা আদ-দাইন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেবেন, কিন্তু ঋণের গুনাহ আল্লাহ মাফ করবেন না। ঋণের গুনাহ আল্লাহ মাফ করবেন না। কেন ঋণ নিতে যাবেন? যথাসাধ্য ঋণ মুক্ত থাকার চেষ্টা করেন। এত বড় বড় পরিকল্পনা নিয়ে বড় বড় ব্যবসা করবো, আমি একটা গাড়ি নেবো, আমার 10,000 টাকা আছে, 10,000 টাকার মধ্যে থাকবো, আমি 50,000 রিয়াল দিয়ে একটা গাড়ি নেওয়াবো, আর একটা বড় এক ধরনের ইনকাম হবে, 40,000 টাকায় ধার, আর 10,000 টাকা আমার পুঁজি, এরকম কাজ কেন করতে যাবো? হ্যাঁ, আমার কাছে হয়তো 40 আছে, 5-10,000 টাকার ব্যাপার আছে, আর এটা নিলে আমি 1-2 মাসের মধ্যে কভার করে দেবো, আর আপন জনের রয়েছে যাদের কাছ থেকে নিলে কোনো অসুবিধা নেই, ঠিক আছে। যদি এইরকমও হয়ে যায় যে আমি দিতে পারলাম না তো মাফও করে দিবে, এইরকম হয়তো তাদের অন্তর আছে, অসুবিধা নাই। ঋণ নেওয়া যেতে পারে, কিন্তু ঋণের দরজাটাকে এত প্রশস্ত করে দিয়েন না। হজের জন্য ঋণ করার পরামর্শ দেব না, তবে যদি আপনজনরা ঋণ দেয় আর আপনি দেখেন যে আগামী বছর থাকছি কি থাকছে না ঠিক নেই হয়তো, সুতরাং এবার হজটা সেরেই নি, তাহলে ভালো কথা, হজ সেরে নেন। আল্লাহ পাক যেন তৌফিক দান করেন।
দ্বিতীয়বার হজের জন্য কখন কোন খাত থেকে ইহরাম বাঁধবে, কত তারিখ? তামাত্তু হজকারী হজ শুক্রবারের দর্শে যদি এসা পরে চলে আসেন ইনশাআল্লাহ তামাত্তু হজ কাকে বলে এবং তামাত্তু হজ কিভাবে করবেন তা বিস্তারিত আলোচনা হবে। আর একটা হজের কার্যাবলী বলে আলোচনা আছে, সেটা থেকে অডিও সিডি থেকে শুনতে পারবেন। হজে তামাত্তুতে উমরার নিয়ত আলাদা হবে আর হজের নিয়ত আলাদা হবে। মিকাত থেকে উমরার নিয়ত করবেন আর উমরাটা সেরে উমরা করতে যে কাজগুলি লাগে তওয়াফ করবেন, সাফা মারওয়া সাই করবেন, মাথার চুল ছোট করে নেবেন। মাথার চুল ছোট করবেন, কিছু রাখবেন, কারণ কয়েকদিনের মধ্যে তো আবার হয়তো আপনাকে মাথা মুন্ডন করতে বা হজে যেতে হবে সেজন্য। তারপরে 8 তারিখে ইহরাম বাঁধবেন তামাত্তুর জন্য, আর বাকি হজের আমলগুলি করবেন। হজের আমলগুলি সেরে যেভাবে হজ করতে হয় বিস্তারিত আলোচনা শোনার প্রয়োজন আছে। আপনার প্রশ্ন দিয়ে গোটা হজের তরিকা এখন বয়ান করা সম্ভব নয়। জি, তওয়াফের সময় পিঠ কাবার দিকে হয়ে যায় তাহলে নাকি তওয়াফ বাতিল হয়ে যাবে বা অশুদ্ধ? তওয়াফের সময় কাবার দিকে পিঠ হয়ে যায় তো তওয়াফ বাতিল হয়ে যাবে এমন কথা নাই। তবে সুন্নাত তরিকা হচ্ছে যে কাবাকে বাম দিকে রেখে তওয়াফ করতে হবে। কাবাকে বাম দিকে রাখলে তাহলে হাজরা আসওয়াদ থেকে যখন শুরু করবেন বুঝতে পারছেন যে কোন দিকে, তো হাজরা আসওয়াদের কাছে যখন আসলেন আর কাবা শরীফ যখন বাম দিকে হলো তাহলে ডান দিকে হবে সাফার দিকটা, সাফার দিকটা হবে। এইভাবে যদি এটা মনে করেন যে কাবার দিকে পিঠ হলে বেয়াদবি হয়ে যায় তাহলে এটা ভুল, আর তাহলে বাম দিকে হয়তো বেয়াদবি হয়ে যায়। ডান দিকে থাকা উচিত। কাবাকে ডান দিকে করবেন তাহলে হবে। কেউ যদি কাবাকে ডান দিকে করে তওয়াফ করে তো তওয়াফ হবে? তওয়াফই হবে না তারা। কিন্তু হয়তো এইভাবে বলতে চাইছেন যে কাবার দিকে পিঠ হয়ে যাওয়া মানে সুন্নতের খেলাফ করলে। হ্যাঁ, সুন্নতের খেলাফ অবশ্য করলে। কাবার দিকে কেন পিঠ করবেন? কাবার দিকে কেন পিঠ করবেন? তবে 3 চক্কর দিলেন, 3 চক্কর দেওয়ার পরে নামাজ শুরু হয়ে গেল, তাহলে নামাজের কাতারে লাগার সময় তো কাবার দিকে পিঠ করতে হবে। এটাকে যদি কেউ ভুল ধরে তো তার এটা জেহালত, অজ্ঞতা। ইচ্ছা করে তওয়াফের অবস্থায় কাবার দিকে পিঠ করবে না, কিন্তু তওয়াফের মধ্যখানে তওয়াফ বিরতি দিতে হলে উজু নষ্ট হয়ে গেছে, সুতরাং আমাকে উজু করতে যেতে হবে, কাবার দিকে পিঠ করতেই হবে। যখন আমি টান দিচ্ছি বাইরের দিকে তখন, অথবা নামাজের কাতারের দিকে লাগার জন্য কাবার দিকে পিঠ করতে হবে, হয়তো কোনো অসুবিধা নেই তাতে। তামাত্তুকারীর জন্য তওয়াফ এবং বিদায় তওয়াফের পর কি সাই লাগবে? বিদায় তওয়াফের পর সাই নাই, বিদায় সাই হয়ে যাবে। বিদায় তওয়াফ মানে তো বিদায় তওয়াফ শেষখানে। তওয়াফে ইফাদার তো সাই লাগবে। জি, তামাত্তুকারী দুটো সেপারেট করলো হজ উমরা, সুতরাং হজের জন্য সাই আলাদা আর উমরার জন্য সাই আলাদা, 2 সাই লাগবে। পক্ষান্তরে কেরানের জন্য 1টি সাই যথেষ্ট। জি, জামরা শাব্দিক অর্থ আমার জানা নেই। জামরা ওই জায়গাগুলির নাম জামরা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আর ওর জেমার অথবা জামরাত। জি, হজ করার জন্য ইসলামিক সেন্টারের মাধ্যমে কোনো ব্যবস্থা আছে? এবারে হজ করার মতো ইসলামিক সেন্টার থেকে ব্যবস্থা নেই। জি, এখন ব্যবস্থা নেই। আমার মনে হয় কয়েকজনকে নিয়েছে, কিন্তু গত শুক্রবারে শেষ হয়ে গেছে। অল্প নিউ মুসলিম নেওয়ার পরে 2টো বাস ছিল তাদের, নিউ মুসলিম ফুল হচ্ছিল না, তখন কটা লোক আরো যারা জন্মসূত্রে মুসলিম ওইসব ভাইদেরকে নিয়েছে, কিছু আগে ভাগে যারা এসছে, ওটা তখনই শেষ হয়ে গেছে। জি, দোয়া তো হয়ে গেছে। তারপর আমাদের এক ভাইয়ের আম্মা অসুস্থ আছে, দোয়া চাইছেন আল্লাহ পাক যেন শিফা দান করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন সুস্থতা দান করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেকে হায়াতুন নবী বলে থাকে এবং আল্লাহর আদেশে সমস্ত পৃথিবী ঘুরেও দেখে সাক্ষাৎ করতে পারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেকে হায়াতুন নবী মানে জীবিত নবী বলে থাকে, আর তিনি সারা দুনিয়া ঘুরেন। আর দেশে ঘুরেন আর কি করেন, আর সবারই খোঁজ খবর নেন। জি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিরঞ্জীব বলা, হায়াতুন নবী বলা আল্লাহর সাথে শরীক করা, কারণ আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল আল হাইয়ুল কাইয়ুম, একমাত্র আল হাই চিরঞ্জীব আল্লাহ পাক রব্বুল আলামিন। তারপরে যে ব্যক্তি নবীকে বলল যে নবী ইন্তেকাল করেননি, নবী বাহায়াত রয়েছেন আমাদের মতোই, সেই ব্যক্তি কোরআনকে অস্বীকার করলো, কোরআনকে অস্বীকার করলো। আল্লাহ পাক বলছেন সূরা জুমার, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, হে নবী নিশ্চয় আপনি মৃত। মাইয়িত মানে কি? হায়াতুন নবী। ইন্নাকা মাইয়িত, নিশ্চয় তুমি মৃত, ওয়া ইন্নাহুম মাইয়িত, তারাও মৃত। আল্লাহ পাক আরো বলছেন, আফা ইম্মিতা ফাহিমুল খালিদুন, আপনি যদি মারা যান বা তুমি যদি মারা যাও তারা চিরকাল থাকবে নাকি? আল্লাহ পাক আরো বলছেন, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল কাদ খালাত মিন ক্বাবলিহির রাসূল আফা ইম্মাতা, সুতরাং তিনি যদি মারা যান। তাহলে এই কোরআনে কারীমের আয়াত এগুলি বলছি। বাকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে বহু হাদিস রয়েছে। একবার আমি জমা করেছিলাম হাদিসগুলো, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে শুধু
তার সবচেয়ে নিকটবর্তী মানুষ, সবচেয়ে প্রিয়তমা স্ত্রী মা আয়েশা বলছেন, মাতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল মাতা ইয়ামুতু মানে কি, হ্যাঁ মারা গেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে মত ছিল সেটা মারা গেছেন তিনি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরলৌকিক জীবন আছে, সবচেয়ে সুন্দর জীবন আছে। প্রত্যেক মানুষের পরলৌকিক জীবন আছে, আখিরাতের জীবন বারজাখে হয় সিজ্জিনে আছে, না হয় ইল্লিনে আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোহাদাগণ সবচেয়ে উচ্চ স্থানে, উচ্চ মর্যাদায় ইল্লিনে রয়েছেন, এবং পরলৌকিক জীবন বারজাখী জীবন সেটি ওয়ালাকিন লা তাশউরুন, সেই সম্পর্কে তোমাদের অনুভূতি নেই, চেতনা নেই, সেটা বোঝা সম্ভব নয়। আমরা মায়ের পেটের অবস্থাটাই বুঝতে পারছি না সাধারণ মানুষরা। যারা একেবারে ভালো স্পেশালিস্ট তারাই বুঝছে যে মায়ের পেটটা শিশু কেমন ভাবে থাকে। তাহলে পরলৌকিক জীবন সে সম্পর্কে তোমাদের কোনো ধারণা আল্লাহ পাক বলছেন। আর দুনিয়ার যে হায়াত ছিল তার থেকে মত হয়ে গেছে, এবং প্রত্যেকের মত হয়ে যাচ্ছে, রূহ চলে গেছে দেহ থেকে। জি, হজের অবস্থায় মেয়েদের পর্দার কোনো পরিবর্তন আছে? হজের অবস্থায় মহিলাদের চেহারা ঢাকতে হবে যখন অপর পুরুষরা থাকবে। জি, এখানে পর্দার কোনো পরিবর্তন নেই, পর্দা পর্দায় ঢাকতে হবে। তবে এর আগে আলোচনায় বলা হয়েছে মহিলা সংক্রান্ত হজের, গত সপ্তাহের আগের সপ্তাহে যে আলোচনা করেছেন তাতে বলেছিলাম যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেকাব লাগাতে নিষেধ করেছেন। নেকাব মানে এমন একটা কাপড়, যে কাপড়টা চেহারার জন্য তৈরি করা হয় এবং সেটাকে পটি দিয়ে অথবা ফিতা দিয়ে এখানে বাঁধা হয়, আর চোখের ওপর ফাটল থাকে, যেটা আজকাল প্রচলিত নেকাব ব্যবহার হচ্ছে, বোরখাই ব্যবহার হচ্ছে। এটা নিষেধ করেছেন, কিন্তু চেহারাও ঢাকতে হবে। তাহলে এই ফাটলওয়ালা কাপড়টা টেনে নিতে হবে, বেঁধে রাখা যাবে না এর সাথে। ঢাকতে হবে কি করে চেহারা? অপর পুরুষ, আর সব জায়গায় অপর পুরুষ আজকাল। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস এই মর্মে রয়েছে সহিহ বুখারীতে, যে কাফেলার লোকের অপর পুরুষরা যখন আমাদের কাছাকাছি দেখতে পাবে, আশঙ্কা আমাদের হইতো সামনের দিক থেকে আসছে, তখন সাদালাত এহদানা জিলবাবাহ, আমাদের জিলবাব মানে ওড়নাকে ওপর থেকে সাদাল ঝুলিয়ে নিতাম এভাবে। আর ঝুলিয়ে নেওয়ার ক্ষেত্রে জরুরি নয় যে দূরে সরিয়ে রাখতে হবে, যেমন অনেকে বাড়াবাড়ি করে। এই ক্ষেত্রে এটি বিরাট গলু বাড়াবাড়ি, একটা বড় লম্বা টুপি দিয়ে, তাল বা খেজুরের টুপি দিয়ে দূরে রেখে এভাবে দূরে রাখে না, এইরকম বাড়াবাড়ি করলে আবার বিরাট হবে। বরং ঠেকে গেলেও কোনো অসুবিধা নেই, যদি চেহারা স্পর্শ করে তাতেও কোনো অসুবিধা নেই। তবে ঝুলানো থাকবে, ঝুলানো থাকবে। ওড়নাটাকে সামনের দিকে একটু বাড়িয়ে ঝুলিয়ে নেবে, একটু বড় ওড়না রাখবে। আজকালকার মহিলা যে ওড়না রাখি, আর প্রচলিত যে ওড়না বাজারে বিক্রি হয়, সেটা পর্দার জন্য নয়। আমরা খাস অর্ডার দিয়ে বলি যে বা ওড়না বড় করো, এই ওড়না দিয়ে হবে না আমাদের। হ্যাঁ, যে ওড়নাগুলি এর সাথে ব্যবহার হয় সেগুলি আমার 7 বছরের 8 বছরের মেয়েগুলিকে দিয়ে, তাও ওদেরও জন্য মনে হয় যথেষ্ট না। এইরকম ওড়না, এই ওড়না তো পর্দার জন্য না, এটা লেবাসে পরিণত হয়ে গেছে। আজকাল যে বোরকার উপর নকশা শুরু হয়েছে, এটা ড্রেসে পরিণত হয়েছে, এটা পর্দা হিজাবের জন্য নয়। নবীর ওসিলা ধরে দোয়া করা নাকি বাইহাকের রওয়ায়াত? নবীর ওসিলাতে দোয়া করা কোন সহিহ হাদিসে নেই, কোন সহিহ হাদিসে নেই। মুস্তাদরাক হাকিমে আছে যে আদম আলাইহিস সালাম নবীর ওসিলা ধরলেন, হাদিস জাল, হাদিস হচ্ছে মওযু। যে আরশে লেখা পেলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যে দেখেছিলেন আদম আলাইহিস সালাম, তখন যখন জান্নাত থেকে বের করে দেওয়া হলো, বললেন বেহাক্কে মুহাম্মদ, মুহাম্মদের হকের ওসিলা দিয়ে দোয়া করছি। হাদিস মওযু, জাল, মিথ্যা, সহিহ হাদিস নয়। শেষ লোককে মানে 70 দিনের দিকে ডাকলে তারা বলে যে এই দেশে আমরা পেটের জন্য দিন শিখতে আসি। এক শ্রেণীর লোকেরাকে যদি দিন শিখতে ডাকা হয় বা দিনের কথা বলা হয়, তাহলে বলে আমরা এখানে সৌদি আরবে এসেছি পেটের জন্য, এখানে দিন শিখতে আসেনি। আল্লাহ পাক প্রথম কথা বলে তাদেরকে হেদায়েত দান করে। তবে ইন্নামাল আমালু বিন্নিয়াত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, এটি হচ্ছে শরীয়তের নীতিমালা, যে পেটের জন্য এসে পেটি দিবে, আমালাহু ফিল আখিরাতে মিন নাসিব। বুঝতে পারছেন, আখিরাতে আল্লাহ কিছুই দেবেন না। কিন্তু যারা পেটের জন্য এসেছে এবং তার সাথে সাথে এখানে হজ উমরার জন্য এসেছে, তার সাথে সাথে আলহামদুলিল্লাহ এই দেশ থেকে যেহেতু সারা বিশ্বে ইসলাম গেছে, সুতরাং এখান থেকে সঠিক ইসলাম আসল ঝর্ণা থেকে আমরা নেব, ইসলামের ঝর্ণা থেকে, তাহলে তারা দুনিয়াও পাবে, আখিরাতও পাবে। এবং তাদের ক্ষেত্রে এই দোয়া, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। তার আগের আয়াতে আল্লাহ বলেছেন যে ফামিনান নাসে, কিছু লোক আছে পেট পেট করে, মাইয়াকুর রব্বানা আতিনা ফিদ দুনিয়া, আল্লাহ দুনিয়া দাও, পেট দাও, পেট দাও। ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন খালাক, আখিরাতে তাদের কোনোই অংশ নেই, আল্লাহ তাদের জন্য অংশ রাখেনি। তো এইরকম মরদুদ হতভাগা যেন না হয়ে যায় এইসব লোকেরা যারা এইরকম কথাবার্তা বলে। আল্লাহ পাক ওই সব লোকদেরকে হিদায়াত দান করেন এবং আমাদেরকে নেক আমলের, ইলম আমলের তৌফিক দান করেন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি